আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা তাহলে ক্লাস স্টার্ট করি। আমাদের যে রিটেন পার্টটা আছে, হ্যাঁ ওই রিটেন পার্টটা মোটামুটিভাবে সবাই কিন্তু আমাদের এখান থেকে ওইটা পড়ে নেবেন। কারণ হচ্ছে যে এনএসডি এর এক্সাম যদি আপনি দেখা যাচ্ছে যে রিটেনে ফেল করেন, তাহলে কিন্তু আপনি আবার চাইলেও আপনার হচ্ছে যে ওই বাকিগুলোতে পাশ করলে কিন্তু হবে না। আমাদের ওই এক্সামটা হবে হচ্ছে মোটামুটিভাবে তিনটা স্লটে। ফার্স্টে হচ্ছে রিটেন হবে, দেন হচ্ছে আমাদের ভাইভা প্রজেক্ট হবে, দেন পরবর্তীতে হবে হচ্ছে আমাদের ভাইভা পরীক্ষা। অর্থাৎ তিনটাতেই আমাদের পাশ করতে হবে। কেউ যদি ধরেন শুধু পাশ করে হচ্ছে যে রিটেনে এবং প্রজেক্টে যদি পাশ না করে, তাহলে কিন্তু হচ্ছে যে দেখা যাবে যে দিন শেষে সার্টিফিকেট পাবে না। যদি পাশ করতে হয় তাহলে পুরোপুরি সব ক্লাসগুলোতে, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট প্লাস হচ্ছে যে আমাদের রিটেন এবং ভাইভা তিনোটাতেই আমাদের পাশ করতে হবে, ঠিক আছে? তো আপনাদের রিটেনের যে প্রস্তুতিটা আমি বলবো, রিটেনের প্রস্তুতিটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে নেবেন। যে আমরা যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বারবার লেখার ট্রাই করবেন। কেউ যদি ওইগুলো হচ্ছে ইংলিশে এক্সামের দিন লিখতে পারেন তাহলে তো ভালো। আর যদি ইংলিশে যদি না পারেন, তাহলে যে এসএসওর ওই দিন থাকবে অবশ্যই ওই এসএসওর সাথে বলে আপনি ওইটা হচ্ছে বাংলাতে লিখে নেবেন, কোনো প্রবলেম নাই যদি এসএসওর বলে। তবে আমি বলবো আপনাদেরকে অবশ্যই ইংলিশে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে, আপনারা ইংলিশেই প্রস্তুতিটা নেবেন, ঠিক আছে? সবাই কি শুনতে পারতেছেন আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। বাংলা দিয়ে দিলে কি কোনো প্রবলেম হবে? না, বাংলা দিলে প্রবলেম হবে না যদি বা এসএস, দিতে না যদি এসএসএর কাছে জিজ্ঞাসা করবেন যে স্যার আমরা যেদিন ওই দিন যারা এসএসএর থাকবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে স্যার আমরা কি বাংলা লিখতে পারবো কিনা, হ্যাঁ। যদি ওনারা বলে যে বাংলা লিখতে পারবেন তাহলে বাংলাতেই লিখবেন, না হয় হচ্ছে ওইগুলা ইংলিশে লেখার ট্রাই করবেন। আর ওই আমাদের রিটেনগুলো লেখার ক্ষেত্রে ওই বড় বড় করে লিখতে হবে ওই রকম না, আমরা যত ছোট করে লিখতে পারি এটাতে কোনো প্রবলেম নয়, আপনি চাইলে ছোট করে লিখতে পারেন, হ্যাঁ। এখন ধরেন যে আমরা যে আহামরি ওই বড় করে লিখতে হবে ওরকম না। যেরকম ভাবে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে অন পেজ এসইও এবং অন সাইট এসইওর মধ্যে পার্থক্য কি বলেন তো? অন পেজ এসইও এবং অন সাইট এসইওর মধ্যে পার্থক্য? অন পেজটা যেটা আমরা ওয়েবসাইটের মধ্যে করে থাকি, আর আর অন সাইট হচ্ছে, অন সাইটটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো আসবে সাধারণত। আমি যদি বলি যে অন পেজ এসইও কি, এখন আপনাদের আসতে পারবে যে হোয়াট ইজ অন পেজ এসইও। এখন যদি আমি বলি অন পেজ এসইও হচ্ছে যে একটা ওয়েবসাইটের স্পেসিফিক একটা পেজের এসইওর যে স্টেপগুলো আছে বা এসইওর যে প্রসেসগুলো আছে ওইগুলো কমপ্লিট করাকে বলা হয় কি, অন পেজ এসইও। অন পেজ। আর অন পেজ। আর অন সাইট এসইও হচ্ছে ওভারঅল পুরা একটা ওয়েবসাইটের যে কাজগুলা করা হয় সেটাকে বলা হয় কি, অন সাইট এসইও। অন অন পেজ স্ট্যাটিস। হচ্ছে একটা ওয়েবসাইটের স্পেসিফিক একটা পেজের এসইও স্টেপ, যা এসইও যে প্রসেসগুলো আছে এগুলোকে বলা হয় কি, অন পেজ। আর অন সাইট হচ্ছে ওভারঅল একটা ওয়েবসাইটের যে কাজগুলো করা হয় সেটাকে বলা হয় কি, অন সাইট এসইও। অন সাইট। এখন যদি আপনাদেরকে বলি যে অফ পেজ এসইও এবং লিঙ্ক বিল্ডিং এর মধ্যে পার্থক্য কি বলেন তো? অফ অফ পেজ লিঙ্ক বিল্ডিং এর মধ্যে পার্থক্য? লিঙ্ক বিল্ডিং তো মূলত আমরা যেটাকে বলে থাকি ব্যাকলিঙ্ক, বা হ্যাঁ। আমাদের রিলেভেন্ট কন্টেন্ট গুলাকে অন্য পেজ গুলাতে বা অন্য যারা ওয়েবসাইট ওয়েবসাইট বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যেগুলো থেকে আমরা লিঙ্ক নিয়ে থাকি এগুলাকেই লিঙ্ক বিল্ডিং মানে ব্যাকলিঙ্ক বলতে পারি। আচ্ছা। আর অফ পেজ এসইও যদি বলি, আমাদের সোশিয়াল থেকে শুরু করে আমাদের ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট যেই, আমাদের যদি সাপোজ একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটটার যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য যে ইয়াগুলো থাকবে বা না এইটা ওগুলা। ঠিক আছে, এইটা বলতে পারি। তবে হচ্ছে যে অফ পেজ এসিও বলতে যদি আমি বলি যে আমার একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে যে কাজগুলো করা হয় মূলত হুম। সেগুলোকে বলা হয় কি, অফ অফ পেজ পেজ এসিও। তো অফ পেজ এসিওকে আমরা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বলতে পারি, অফ পেজ এসিওকে আমরা আবার অফ পেজে বলতে পারি, আবার অফ পেজ এসিওকে আমরা কি বলতে পারি, ব্যাকলিংও বলতে পারি, হ্যাঁ। এই হুম অফ হুম পেজ এসিওকে আমরা তিনটা নামে ডাকতে পারি। তো এরকমভাবে হচ্ছে আপনাদের যে সাধারণত যে এগুলা আছে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আসবে। তবে হচ্ছে যে আপনাদেরকে যে কোয়েশ্চেনগুলো অলরেডি দেওয়া হয়েছে ওইগুলো হচ্ছে অবশ্যই রিটেনটা ভালো করে পড়বেন। এবং এই রিটেনে হচ্ছে আপনাদেরকে এক্সামও নেওয়া হবে যাতে করে ওই জায়গাটার মধ্যে আপনাদের যে স্পেলিং যাতে করে ভুল না হয়, হ্যাঁ। যে আপনি যে লেখাটাই লিখবেন যাতে করে সুন্দর করে হয়, হয় আপনি ইংলিশে লেখেন, আর যদি আপনি চান যে বাংলাতে লিখবেন তাহলে বাংলাতে লেখেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো রিটেন পার্টটা হচ্ছে আপনারা প্রস্তুতি নেন, যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে ওইগুলো পড়েন, আশা করি ইনশাল্লাহ ওইগুলো থেকেই কমন পড়ে যাবে, হ্যাঁ। তো রিটেন হচ্ছে আমাদের 30 মার্কে, ওখান থেকে 30 থেকে দেখা যাবে যে 18 বা 20 25 পেতেই হবে। এখন ধরেন 30, আর এনএসডি এর এক্সামটা কত মার্কে জানেন? এনএসডি এর এক্সামটা হচ্ছে কি 100 মার্কে, হ্যাঁ। তো 100 মার্ক থেকে আপনার 100 মার্ক পেয়ে আপনার পাস করতে হবে।
এখন ধরেন রিটার্ন যদি হয় আমাদের 30 মার্কে, তাহলে ওখান থেকে আমাদের 30 থেকে কত পেতে হবে, 30ই পেয়ে পাস করতে হবে। এই জন্য আমাদের যে কোয়েশ্চেনগুলো আসবে কোনো কোয়েশ্চেন স্কিপ করার আমাদের এখানে সুযোগ নাই। আমরা হচ্ছে এই জায়গাটার মধ্যে 30টা কোয়েশ্চেন, 30টা কোয়েশ্চেনে আমরা লেখার কি করব, ট্রাই করব। ঠিক আছে, ক্লিয়ার সবার? জি স্যার। হ্যাঁ, কোনোটা স্কিপ করব না, আমরা যেগুলো আসবে সবগুলো আমরা লেখার ট্রাই করব। এখন আসেন আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের মূলত হচ্ছে যে এইটা বলছিলাম যে কয়টা স্লটে আমাদের এক্সাম হবে, 3টা স্লটে, তাই না? তো ফার্স্টে তিনটা। হবে হচ্ছে কি রিটেন, এর পরবর্তীতে হবে আমাদের কি প্র্যাকটিক্যাল। তো এখন ধরেন প্র্যাকটিক্যাল তারপরে বলতে ভাইবা। কি, হ্যাঁ তারপরে ভাইবা হ্যাঁ শেষে। তারপরে ভাইবা হবে। এখন ধরেন আমরা যদি এটা কি স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, দেখি একটা মিনিট। আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে, আমার স্ক্রিন না, হয়নি এখন। হয় নাই? আচ্ছা আচ্ছা, আমি একটা মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম নীলা আপু। আমি তো ওই দিক থেকে স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, ওই যে আপনাদের ওই দিক থেকে মনে হয় এটা করতে হবে। ও এখানে তো স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, বুঝতে পারতেছি না। এই যে দেখেন, আমি হচ্ছে আপনাকে একটা স্ক্রিনশট পাঠাই। হ্যাঁ নীলা আপু, এই যে আমি দিচ্ছি তো, হচ্ছে না তো। আমি শেয়ার, আমি তো শেয়ারে ক্লিক করতেছি, এখান থেকে শেয়ার হচ্ছে না, এই লেখায় দেখাচ্ছে। আমি তো আপনাকে স্ক্রিনশট দিলাম, এখন কি করব? নাকি নাকি গুগল মিট দিয়ে দিব, কোনটা? হ্যাঁ এখন আসছে, এখন আসছে আপু, এখন আসছে, এখন আসছে। ঠিক আছে দেখ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আসেন তাহলে আমরা হচ্ছে যে মোটামুটিভাবে আমরা যে ফার্স্টে হচ্ছে রিটেনের যেগুলো আছে এগুলো তো অলরেডি আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, তো ওইগুলো মোটামুটি পড়াশোনা করবেন, প্লাস হচ্ছে যে আমাদের যে ক্লাস মডিউলটা আছে ওই ক্লাস মডিউলটা ধরে ধরে আমরা পড়ার ট্রাই করব। এর পরবর্তীতে আসেন হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রজেক্ট হবে। প্রজেক্ট বলতে আমি বুঝাচ্ছি, ধরেন কিওয়ার্ড রিসার্চ একটা কি, একটা প্রজেক্ট। এর পরবর্তীতে হচ্ছে ধরেন ধরেন অন পেজ এসিও একটা প্রজেক্ট, এরকম অফ পেজ এসিও একটা কি প্রজেক্ট। তো এইরকমভাবে হচ্ছে আমাদের কি আসবে, 4টা প্রজেক্ট আসবে। 4 ঘন্টার ভিতরে আমাদের কি করতে হবে, ওই 4টা প্রজেক্টে আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আসেন আমাদের প্রজেক্টগুলো কি কি হতে পারে ওইগুলো যদি আমি বলি। তো ফার্স্টে আপনারা কি করবেন, আমরা যেহেতু ওই দিন প্রজেক্টের কাজ করব, যতগুলা কাজ করবেন প্রত্যেকটা কাজের আমাদের স্ক্রিনশট রাখতে হবে। বুঝতে পারছেন? ওই দিন আপনারা যা যা কাজ করবেন প্রত্যেকটা কাজের জন্য আমাদের স্ক্রিনশট রাখতে হবে। যেরকম ধরেন আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি, তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিওয়ার্ড রিসার্চের সার্চ ভলিউমটা কোন জায়গা থেকে বের করব, কিওয়ার্ডের পিএডি এটা কোন জায়গা থেকে বের করব। ওভারঅল ওই দিন আমরা যা যা কাজ করব প্রত্যেকটা কাজের জন্য আমাদের কি লাগবে, স্ক্রিনশট লাগবে। ক্লিয়ার সবার? হ্যালো?
জি স্যার। বুঝতে পারছেন? সমস্যা নেই। ওই দিন বুঝতে যে পেরেছি। কাজগুলা করবেন প্রত্যেকটার জন্য আমাদের কি লাগবে? স্ক্রিনশট লাগবে। তো স্ক্রিনশট আমরা কি দিয়ে নেই? লাইট শট দিয়ে নেন আপনারা নাকি অন্য কোনো এক্সটেনশন দিয়ে নেন? লাইট লাইভ শট শো দিয়েই দিয়েই তো নেই। বেশি করে হ্যাঁ নেয়। হ্যাঁ, লাইট শট দিয়ে নিয়ে নেবেন বা অন্য কোনো কিছু দিয়ে দিয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। তো ওই দিন ধরেন আমাদের যদি মোটামুটি ভাবে থেকে ধরেন 50 থেকে 55টা বা এরকম অনেকগুলো আমাদের স্ক্রিনশট হবে। এখন ধরেন ওই স্ক্রিনশটগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় ধরেন কোনো জায়গায় হচ্ছে কোনো সময় যদি আমরা এটা ধরেন সাপোজ আমরা যদি এটা ডকুমেন্টে সেভ করি, কোনোটা ডাউনলোডে সেভ করি, কিন্তু এসএসআর যখন আপনাকে দেখতে যাবে যে ভাই আপনি অন পেজ এসইও কাজটা করছেন বা কিওয়ার্ড রিসার্চ করছেন, কোন জায়গাগুলো থেকে করছেন ওইগুলোর স্ক্রিনশটগুলো দেখেন, তখন কিন্তু আমার এসোসিওরকে ওই স্ক্রিনশটগুলো দেখাইতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করতে পারি, ফার্স্টে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এই যে এরকমভাবে রাইট বাটনে, আমরা তো ফোল্ডার সবাই ক্রিয়েট করতে পারি তাই না? রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে নিয়ে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখানে দেখেন ফোল্ডার নামে একটা অপশন আছে। এরকমভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, এই ফোল্ডারের নাম দিব হচ্ছে কি এনএসডিএ। ঠিক আছে, কি নাম দিব বলেন? এনএসডিএ। এনএসডিএম। এনএসডিএ দেওয়ার পরবর্তীতে এই নামে একটা আমরা কি করব, ফোল্ডার ক্রিয়েট করব। দেখি আমাদের ফোল্ডারটা কি ক্রিয়েট হয়েছে। আচ্ছা দেখি, আবার যাই, রাইট বাটনে ক্লিক করে নিয়ে যাব, যাওয়ার পরবর্তীতে ফোল্ডারে ক্লিক করে এখানে নাম দিব হচ্ছে এনএসডিএ। আচ্ছা, ক্রিয়েট করা আছে। এটা ক্রিয়েট, দাও। আচ্ছা ক্রিয়েট করা যদি থাকে তাহলে আমি এটার নাম দিই, অন্য একটা নাম দিই, ধরেন স্বাভাবিক এনএসডিএ, ধরুন এনএসডিএ লেভেল 3 দিয়ে দিলাম। হ্যাঁ, এনএসডিএ লেভেল 3 দেওয়ার পরবর্তী দেখেন আমরা এখান থেকে কি করে ফেললাম, একটা ফোল্ডার ক্রিয়েট করছি তাই না? তো এই ফোল্ডার একটা ক্রিয়েট করার পরবর্তীতে এই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে আরো 4টা ফোল্ডার ক্রিয়েট করব। কয়টা ফোল্ডার ক্রিয়েট করব? 4টা ফোল্ডার ক্রিয়েট করব। কি কারণে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে জব করব আমরা কয়টা, 4টা তাই না? তো এরকম ভাবে যে একটা ফার্স্টে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, করার পরবর্তীতে এটার মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এরকম ভাবে আসবে, এই জায়গাটার মধ্যে আমরা আরো 4টা কি করব, ফোল্ডার ক্রিয়েট করব। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে সেম প্রসেস আমরা নিয়ে যাব, যাওয়ার পরবর্তীতে এখানে ফোল্ডার, তো এই ফোল্ডারের আমরা নাম দিব হচ্ছে জব 1। ঠিক আছে, দেখতে পারতেছেন সবাই? তো একটা করলাম, এর পরবর্তীতে হচ্ছে আমরা আবার রাইট বাটনে ক্লিক করব, করার পরবর্তীতে নিয়ে যাব আবার হচ্ছে ফোল্ডার। তো ফোল্ডারে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা আবার দিব হচ্ছে জব 2, দুইটা। এর পরবর্তীতে এখান থেকে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম হচ্ছে জব 3। হ্যাঁ, তো এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে জব 3, তিনটা। আরেকটা হচ্ছে আমরা এখান থেকে দিব, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে নিউয়ে ক্লিক করব, আবার ফোল্ডারে ক্লিক করব, করার পরবর্তীতে এখান থেকে দিব হচ্ছে জব 4। তো এরকম ভাবে হচ্ছে আমরা 4টা কি করে ফেলবো, এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। এখন ধরেন আমি বললাম ওই দিন আমরা যতগুলা কাজ করব প্রত্যেকটা কাজের জন্য কি রাখতে হবে, আমাদের স্ক্রিনশট রাখতে হবে। এখন ধরেন সাপোজ আমি একটা কাজ করতেছি, তো এখান থেকে ধরেন একটা কিওয়ার্ড রিসার্চ করতেছি সাপোজ, এখন ধরেন এখান থেকে আমি কিওয়ার্ডটা গিয়ে এখান থেকে ধরেন আমি কিওয়ার্ডের একটা পিইডি বা এখান থেকে ধরেন সার্চ ভলিউম আমরা বের করব। তো সার্চ ভলিউমটা যদি এরকমভাবে বের করেন, তো এই জায়গা থেকে এটা পুরোটা স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পরবর্তীতে আমরা এটা কি করব, সেভ করব যখন। তো এখান থেকে আমরা সেভ করব কোথায় বলেন তো সবাই, বলেন? এনএসডিএ লেভেল 3 এর এনএসডি ভিতরে লেভেল 3। এনএসডিএ লেভেল 3 তে গেলে আপনারা পাবেন কয়টা, আরো আরো পাবেন হচ্ছে 4টা। আরো আরো তিনটা। 4টা পাবেন। এখন ধরেন কিওয়ার্ড রিসার্চ যদি জব ওনে হয়, তাহলে আমার স্ক্রিনশটগুলো আমরা দিব কোথায়, জব 1 এ। জব ওয়ানে। জব ওয়ানে। ধরেন কিওয়ার্ড রিসার্চের যত স্ক্রিনশট হবে আমরা ওই সবগুলা সেভ করব কোথায়, জব ওয়ানে। তো এখান থেকে জব ওয়ানে এটা সেভ করে দিলাম। এখন ধরেন আমরা যদি আমাদের ওই ফোল্ডারটার মধ্যে যাই, এখন এনএসডিএ লেভেল 3 তে যাই, যাওয়ার পরবর্তীতে জব ওয়ানে যদি আমি ক্লিক করি, দেখেন জব ওয়ানে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি এই স্ক্রিনশটটা অলরেডি এখানে কি আমরা পাবো। তো এরকম ভাবে ধরেন আপনার যতগুলা জব ওয়ান কমপ্লিট করতে গিয়ে যতগুলা স্ক্রিনশট লাগবে প্রত্যেকটা স্ক্রিনশট আপনার কি করবেন, এরকম জব ওয়ানে দিবেন। এবং জব 2 তে যে স্ক্রিনশটগুলো আসবে আমরা সবগুলা দেব কোথায়, জব 2 তে। এতটুকু ক্লিয়ার সবার? পারবেন সবাই? তবে হ্যাঁ পারবো। একটা কোশ্চেন হ্যাঁ ছিল। বলেন। আমরা তো নরমালি আরএফ বা স্যামরাজ দিয়ে কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ করে আমি থাকি। দেখাচ্ছি, আমি আমি জব কিন্তু দেখাই না, আমি জব দেখাবো। আমি জাস্ট এটা আগেরটা বুঝাই নিচ্ছি এবং যে জবগুলো আসতে পারে সবগুলো আমি করে আপনাদেরকে এখানে দেখাবো। হ্যাঁ, তখন আমরা না মানে কোশ্চেন। আমি টুলটার অ্যাক্সেস এর কথা আচ্ছা বলতেছিলাম, আচ্ছা ওইটা কি বলেন। আপনারা প্রোভাইড করবে? মানে ওই অ্যাকাউন্টগুলো কি আপনারা প্রোভাইড করবেন না আমাদের পার্সোনাল থাকা লাগবে? না না, আমরা অ্যাকাউন্ট প্রোভাইড করব না। আমরা ধরেন আপনার কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের টুলস দেখাই দেবো। তো এখান থেকে হচ্ছে প্রিমিয়াম টুলস দিয়ে যে কাজগুলো করতে হবে এরকম না, আমরা চাইলে ফ্রি দিয়ে আমরা ইজিলি কাজগুলো করতে পারি। হ্যাঁ, আমি আচ্ছা। দেখাই দিব চলেন। তো এরকম ভাবে তো ফোল্ডার সবাই ক্রিয়েট করতে পারবেন তাই না? পারবেন সবাই?
এতটুকু পারবো। বুঝতে পারছেন? আমরা হচ্ছে ফার্স্টে কি করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব জবে গিয়ে। তো আমাদের মোট জব আসবে কয়টা? জব আসবে হচ্ছে কয়টা? মোট 4টা। 4টা জব আসবে। এখন ধরেন আমি আপনাদেরকে 10টা থেকে 11টা জব আমি বলে দিব। ওই জবগুলা যদি আশা করি আপনি পড়াশোনা করে আসতে পারেন, আশা করি ইনশাল্লাহ ওই জবগুলার থেকে আপনার কি আসবে, ওইগুলা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা ফার্স্টে হচ্ছে এরকম ভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরবর্তীতে এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা আরো 4টা ফোল্ডার ক্রিয়েট করব। এক নম্বরে দিবে জব 1, জব 2, জব 3, জব 4। জব 1 এর কাজগুলো করতে গিয়ে আমাদের যত স্ক্রিনশটগুলো থাকবে সবগুলো স্ক্রিনশট আমরা দেব কোথায়? জব 1 এ সেভ করব। জব 2 এর কাজগুলো করতে গেলে আমার যত স্ক্রিনশট লাগবে প্রত্যেকটা স্ক্রিনশট আমরা দেব কোথায়? জব 2 তো তে। হ্যাঁ, তো এরকম ভাবে হচ্ছে আমরা জবগুলো নিয়ে নিব। এর পরবর্তী দেখেন আমার যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন আমার এই ফাইলটাকে কি করতে হবে? জিপ ফাইল করতে হবে। জিপ ফাইল করে এই ফাইলটা হচ্ছে ওনাদের ইমেইলে আমাদের পাঠিয়ে দিতে হবে। জিপ ফাইল তো সবাই করতে পারে আশা করি। তবু আমি দেখা দিচ্ছি, তো এই ফাইলটাকে আমরা কি করতে যাচ্ছি? জিপ ফাইল করতে যাচ্ছি। তো রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরবর্তীতে দেখি আমি, হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করবেন। এখান থেকে এরকম না, আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে সেন্ড টু একটা অপশন আছে। হ্যাঁ, সেন্ড টু এর পরবর্তীতে এখানে একটা অপশন আছে, দেখেন কি? জিপ ফোল্ডার। ঠিক আছে, তো জিপ ফোল্ডারে যখন ক্লিক করবেন দেখেন আমাদের এইটা কি হয়ে গেছে, এই জায়গায় একটা জিপ ফোল্ডার হয়ে গেছে। দেখতে পারতেছেন সবাই? দেখেন এটা হচ্ছে আমার একটা মেইন। তো এটার মধ্যে আমরা যখন জিপ করলাম, তো জিপ করার সময় দেখেন আমাদের জিপ ফাইলটা এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? তো হ্যাঁ, এই জিপ ফাইলটা হচ্ছে লাস্টে যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন ওই এক্সামটা আমরা অর্থাৎ এই জিপ ফাইলটা আমরা কি করব, ওনাদের ইমেইলে ওনাদের অফিসে আমরা কি করে দিব? সেন্ড করে দিব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এখন আসেন যে আমাদের কি কি জবগুলো আসতে পারে ওইগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলি। তো ফার্স্টে যদি আমি আপনাদেরকে বলি, আমাদের একটা হবে যে সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, কিওয়ার্ড কি সবাই বলেন তো? আচ্ছা, কিওয়ার্ড কোনো আমাদের কিছু সার্চ করাই হচ্ছে কিওয়ার্ড। কোনো সার্চ করাই হচ্ছে কিওয়ার্ড না। ধরেন আমি যে না। ওই রকম ভাবে ধরেন আমি যদি সাপোজ এই জায়গাটার মধ্যে ধরেন আমি এইরকম এফ এফ লিখে সার্চ করি, এটা কি আমার কোনো কিওয়ার্ড হবে? কিওয়ার্ড না, হবে না। না। আমি যদি বলি কিওয়ার্ড হচ্ছে মানুষ কোনো কিছু জানার জন্য মিনিংফুল কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করাকে কি বলে? কিওয়ার্ড বলে। আমি আবার বলতেছি, কিওয়ার্ড হচ্ছে মানুষ কোনো কিছু জানার জন্য মিনিংফুল কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিনগুলোতে লিখে সার্চ করাকে কি বলে? কিওয়ার্ড বলে। ক্লিয়ার সবার? হ্যাঁ, আচ্ছা, আসেন এখন আসেন আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। তো আপনাদের নোট করে রাখেন, আমাদের হচ্ছে 1 নাম্বার জব হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। সবাই নোট করেন। তো কিওয়ার্ড রিসার্চ যদি আমরা করতে চাই, কিওয়ার্ড রিসার্চ করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? একটা এক্সেল শিট নিতে হবে। আমরা দেখি কাজ করতেছে না কেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন অবশ্যই। আমরা কি পরবর্তীতে এই ক্লাসগুলো রেকর্ড হিসেবে পাবো না? আচ্ছা, এটা রেকর্ডটা তো আমি এখানে রেকর্ড হচ্ছে কিনা আমি এখনো শিওর না। আচ্ছা, একটা মিনিট। না মানে সবকিছু তো মানে ইয়া করে রাখা যাচ্ছে না। আচ্ছা, রেকর্ড আচ্ছা, আচ্ছা, থাকলে আচ্ছা, বেশ উপকার হইতো। আমি দেখি ভাই, অবশ্যই রেকর্ড দিলে তো ভালো। আচ্ছা, জি রেকর্ড ঠিক হচ্ছে। আছে। আচ্ছা, চলেন চলেন আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আমাদের জব নাম্বার হচ্ছে 1। জব নাম্বার 1 এ আমাদের কি থাকবে? কিওয়ার্ড থাকবে। এখন ধরেন কিওয়ার্ডে যদি আমরা কি কি থাকবে এটা যদি আমি আপনাদেরকে বলি। আচ্ছা, এগুলো ঝামেলা করতেছে। তো এখান থেকে কিওয়ার্ডে আমাদের থাকবে হচ্ছে এরকম ভাবে। ফার্স্টে আমরা কি করব, এই জায়গা থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব বা একটা এখান থেকে ফাইল ক্রিয়েট করে নেব। এরকম ভাবে যদি আমি আপনাদেরকে দেখাই, আচ্ছা ধরেন এখান থেকে আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারটা হচ্ছে এরকম ভাবে। স্যার আমাদের তো মনে হয় গুগল শিট নিলে বেশি ভালো হয়। না, গুগল শিট নিতে পারেন বা এক্সেল শিট নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনারা হচ্ছে আপনাদের মতো করে নিয়ে নেবেন। তবে হচ্ছে এক্সেল শিট কারেন্ট যে চলে যাওয়া বা করতে ভুলে যাওয়া এরকম কিছু হলে। না, ওইরকম হলে হতে পারে, কিন্তু কারেন্টকে চলে যাবে আশা করি ওইরকম হবে না। তবে হচ্ছে আপনারা যদি গুগল শিটে করতে পারেন করেন, কোনো সমস্যা নাই। তো এরকম ভাবে হচ্ছে আমরা ফার্স্টে নিব কি এরকম একটা নিব, একটা এক্সেল নিব। এখন ধরেন আমাদের জব নাম্বার 1 হচ্ছে কি ওরা কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে বলতে পারে। ঠিক আছে, তো এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের কি কি থাকতে পারে? ধরেন একটা কিওয়ার্ড, দেন পরবর্তীতে হচ্ছে ওই কিওয়ার্ডটার হচ্ছে সার্চ ভলিউম এবং ওই কিওয়ার্ডটার কেডি, দেন ওই কিওয়ার্ডটার পিএডি। হ্যাঁ, এবং ওই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে
হচ্ছে পিএডিএ প্লাস ওই কিওয়ার্ডটা দিয়ে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অনলাইনে আছে কিনা ওইটা আমাদের কি করতে হবে, চেক করতে হবে। তো চলেন ধরেন যদি আমরা ওই রকম ভাবে একটা এক্সেল শিট সাজিয়ে নেন, তো আমাদের ফার্স্টে থাকবে কি কিওয়ার্ড। হ্যাঁ, ধরেন আমি দিয়ে দিলাম জি কিওয়ার্ড, স্যার। এর পরবর্তীতে আমাদের থাকবে কি এমএসবি। এমএসবি কি বলেন তো? মান্থলি সার্চ মান্থলি সার্চ ভলিউম, ভলিউম। মান্থলি সার্চ ভলিউমটা কি বলেন তো? এক মাসে ওই কিওয়ার্ডটা কতবার সার্চ এটাই তো হয়েছে। লাস্ট 1 মান্থ এই কিওয়ার্ডটা সার্চ ইঞ্জিনগুলোতে কতবার লিখে সার্চ করা হয়েছে সেটাকে বলা হয় কি সার্চ ভলিউম। তো ফার্স্টে আমরা এখানে থাকবে কি কিওয়ার্ড, এর পরবর্তীতে থাকবে কি এমএসবি, এর পরবর্তীতে ধরেন আমরা একটা কিওয়ার্ডের কেডি বের করতে চাইতেছি। কেডি কি বলেন তো? কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এর কিওয়ার্ড পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে ওই কিওয়ার্ডটার পিএ আর হচ্ছে কি ডিএ। পি এর ফুল ফর্ম কি বলেন তো? পেজ অথরিটি, ডি এর ফুল ফর্ম ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি। পেজ অথরিটিটা কি এটা জিনিসটা? একটা পেজে যদি যখন আমরা পোস্ট করি জিরো হুম। থাকে, ওইটার পর যখন ওটা সোশ্যালি শেয়ার হয় ওখান থেকে মানুষ ব্যাকলিংক নেয়, ওটার যে মানে ওইটা না, ওভারঅল আমি যে যদি পিএ হচ্ছে পেজ অথরিটি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। পিএ যদি আমি বলি, পিএ হচ্ছে যে একটা ওয়েবসাইটের স্পেসিফিক একটা পেজের যে এসইও এর যে কি আছে র্যাঙ্কিং স্কোর, এর যে অথরিটি আছে সেটাকে বলা হয় কি পিএ। আর ডিএ হচ্ছে ওভারঅল একটা ডোমেনের যে কি আছে অথরিটি আছে বা পাওয়ার আছে র্যাঙ্কিং এ, সেটাকে বলা হয় কি ডোমেইন অথরিটি। তো ফার্স্টে আমরা এখানে দিলাম কি কিওয়ার্ড, এর পরবর্তীতে থাকবে কি আমাদের এমএসবি, এর পরবর্তীতে থাকবে কি কেডি, এর পরবর্তীতে পিএ, এর পরবর্তীতে কি ডিএ। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমরা যদি বলি এখান থেকে ধরেন পিএ ডিএ দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে কোনো সোশ্যাল মিডিয়া লিংক গুগলে আসে কিনা ওইটা ধরেন আমরা কি করব, এখান থেকে আসে কিনা জাস্ট এখানে আমরা বলে দিব। ধরেন এখান থেকে যদি আমি বলি, ধরেন এখান থেকে ধরেন না, এখানে আমরা হচ্ছে বিট নিব। বিট সবাই চিনি, বিট কি? না স্যার। আচ্ছা, বিট হচ্ছে সিপিসি তো আমরা চিনি তাই না? হুম হুম, হ্যাঁ বিট হচ্ছে ওই বাংলায় যেটা বিট ওইটাই বিট, মানে হ্যাঁ আমরা যখন র্যাঙ্ক করার জন্য যে একসঙ্গে মনে করেন গুগল তো চারটা বা পাঁচ চারটা টেস্টি দিবে কত ফার্স্ট পেজে না, র্যাঙ্কিং। এটা না। বিড হচ্ছে ধরেন সিপিসি, অর্থাৎ এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি কি গুগলে অ্যাড ক্যাম্পেইন করতে চাই তাহলে আমার কত হ্যাঁ ডলার খরচ হতে পারে, তো ওইটা হ্যাঁ হচ্ছে সিপিসি। আমরা সিপিসি বলতে হ্যাঁ, পারি, আমরা প্লাস এটাকে কি বলতে পারি, বিট বিট। বলতে পারি। কিন্তু হ্যাঁ, আলটিমেটলি আমি যেটা বলতেছিলাম যে আচ্ছা, বিট মূলত হচ্ছে আমরা ফার্স্ট পেজে এখন সাপোজ আপনার করতে যাচ্ছেন, আমি করতে যাচ্ছি, আমাদের মতো আরো 10 জন করতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তখন যখন আমরা বিটটা করতে যাব আমাকে চাইলেই, আমি যদি চাই যে গুগলকে বললাম, একাই তো ও কথা শুনবে না, যে ওকে আমরা বললাম যে তোমাকে $10 দেবো, আমাকে এক র্যাঙ্কে, হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ নাম্বার র্যাঙ্কে দেবো, তখন আমরা 10 জন সবাই মিলে ওইটাতে বিট করি। এখন বিট করার পরে যে গুগল সবচেয়ে বেশি টাকা ইয়া হয় সে ফার্স্ট পেজে র্যাঙ্কিং পায়, তারপরে এইভাবে সিরিয়ালি সিকোয়েন্স অনুযায়ী তারপরে দেয় বিট, ওই জন্য ওইটাকে বিট বলে হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক ভাবে যদি আচ্ছা আপনি এটাই বিট। সংজ্ঞাটা হ্যাঁ, চান। ঠিক আছে। তো এটা হচ্ছে বিট। আমরা হচ্ছে কি করব, একটা কিওয়ার্ডের আমরা ফার্স্টে কি নিব, কিওয়ার্ড নিব, এর পরবর্তীতে আমরা কি নিব, এমএসবি নিব, এর পরবর্তীতে আমরা কি নিব কেডি, এর পরবর্তীতে পিএডিএ, এর পরবর্তীতে কি বিট। বা বিট কি আমরা কি বলতে পারি, সিপিসি। বিট কি আমরা হচ্ছে সিপিসি যেটা আছে প্লাস সিপিসিটাকে আমরা কি বলতে পারি, বিট বলতে পারি। এর পরবর্তীতে এইদিকে আমরা হচ্ছে আরেকটা এখানে এরকম ভাবে একটা লিখবো, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কোনো সাইট আছে কিনা। হ্যাঁ, তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়ার অর্থাৎ যদি দিয়ে দেই এখান থেকে ধরেন, অর্থাৎ এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে কোনো সোশ্যাল মিডিয়ার লিংক আছে কিনা, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আছে কিনা ওইটা আমরা কি করতে হবে, এখান থেকে দেখতে হবে। তো ধরেন আমরা এখান থেকে আমরা এটা একটা করে নিব, করার পরবর্তীতে অর্থাৎ ওনারা যে আপনাদেরকে কোয়েশ্চেনটা দিবে, তো ওইটা হচ্ছে পেপারে আপনাদের লেখা থাকবে যে কিওয়ার্ড রিসার্চটা যে আপনি করবেন, কিওয়ার্ড রিসার্চটা করার জন্য আপনাদের কি কি কাজগুলো করতে হবে। তো সাধারণত আমাদেরকে এই কাজগুলোই বলে, কি বলে, কিওয়ার্ড বের করা। ওই দিন আপনাদের হয়তো বা 20টাতে বা 10টা কিওয়ার্ড রিসার্চ করার জন্য বলবে। তো 10টা কিওয়ার্ডের জন্য কি বের করতে হবে, ওই কিওয়ার্ডটার এমএসবি বের করতে হবে, আপনাদের কেডি বের করতে হবে, এর পরবর্তীতে পিএডিএ বের করতে হবে, বিট বের করতে হবে, সোশ্যাল মিডিয়ার যে সাইট যদি কোনো থাকে ওইটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো চলেন আমরা যদি একটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করি, ধরেন সাধারণত আমরা যদি কাজ করি যে ফিশ ফার্মিং দিয়ে। হ্যাঁ, এখন ধরেন ফিশ ফার্মিং এটা হচ্ছে আমার কি কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা দিয়ে ওনারা বললো যে তোমরা 10টা কি করো, কিওয়ার্ড রিসার্চ করো। 10টা কিওয়ার্ড রিসার্চ যদি তোমরা করতে যাও তাহলে কি কি লাগবে, প্রত্যেকটা কিওয়ার্ডের এই যে এই টপিকগুলো সবগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে।
তো তো আসেন আমাদের হচ্ছে ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি ফিশ ফার্মিং। এখন ফিশ ফার্মিং দিয়ে আমরা চাইতেছি কি করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখন ধরুন কিওয়ার্ড রিসার্চ যদি আমরা করতে যাই, এখন কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে হয়তোবা ওরা বলে দিবে সার্চ ভলিউম হচ্ছে 3000-এর নিচে হইতে হবে, বা আপনাদেরকে ওই রকম ভাবে বলে দিতে পারে যে 5000-এর নিচে হইতে পারে। ওরা কিন্তু ওইরকম ভাবে বলে দিবে যে কেডিটা কত থেকে হবে। তো এই জন্য কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা তো বিভিন্ন টুলস দেখছি। আপনারা কোন টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছেন বলেন তো? আরিফ এখন ইউজ করা হয় না, আগে করতাম, সাবস্ক্রিপশনের প্রাইস বেশি, স্যামরাসটা এখন ম্যাক্সিমাম টাইম ইউজ করা এটা কি হয়। প্রিমিয়ামটা নিয়ে কাজ করেন আপনি? হ্যাঁ, প্রিমিয়ামটা নিয়ে কাজ করি। আচ্ছা, প্রিমিয়ামটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ঠিক আছে, কিন্তু অন্যদের তো আর তো প্রিমিয়াম নাই। হ্যাঁ, তো আমরা হুম। চাইলে 10টা কিওয়ার্ড হচ্ছে ফ্রিতে আমরা করতে পারি। ধরেন আমি যদি আপনাদেরকে একটা টুলস দেখাই, ধরেন এখান থেকে যদি আমি এরকমভাবে গুগলে লিখে সার্চ করেন যে ওয়ার্ড স্ট্রিম কিওয়ার্ড টুলস, হ্যাঁ, ওয়ার্ড স্ট্রিম কিওয়ার্ড টুল লিখে যদি যখন সার্চ করবেন, সার্চ করার পরবর্তীতে তো এখান থেকে একটা সাইট আসবে। তো আসার পরবর্তীতে আমরা চাইলে এই জায়গাটা থেকে কি করতে পারবো, এই যে এই জায়গাটা যদি দেখি যে এখান থেকে আমরা হচ্ছে যে নিশটা নিয়ে কাজ করব, আমাদের যে সিট কিওয়ার্ডটা, ধরুন আমাদের সিট কিওয়ার্ড কি ছিল, ফিশ ফার্মিং। হ্যাঁ, হুম। ধরুন ফিশ ফার্মিং আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে ফাইন্ড মাই কিওয়ার্ডে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে তো এরকম ভাবে যদি দেখেন যে একটু অপেক্ষা করি, দেখি এখানে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড দিবে। তো এরকম ভাবে আসবে। আসার পরবর্তীতে আপনি চাইলে হচ্ছে কোন কান্ট্রির জন্য করবেন ওই কান্ট্রিটা আমরা কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, তো এইরকম ভাবে আসবে। আসার পরবর্তীতে আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারি, বা আমরা চাইলে এখান থেকে কি কান্ট্রি সিলেক্ট করতে পারি। করার পরবর্তীতে এই জায়গাটা থেকে আমরা কি করব, কন্টিনিউ যখন ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে একটু সময় অপেক্ষা করব। দেখেন এখান থেকে আমাকে কয়টা কিওয়ার্ড দিয়ে রাখছে, 500 কিওয়ার্ড অলরেডি আমাকে এখানে দিয়ে দিয়েছে। তো আমি চাইলে এই 500টা কিওয়ার্ড কি করতে পারি, আমরা হচ্ছে ডাউনলোড করতে পারি। ডাউনলোড মাই কিওয়ার্ডে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখান থেকে র্যান্ডম যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে বলতেছে এটা কার জন্য আপনি সেভ করবেন, ধরুন আমি ক্লায়েন্ট বিজনেস দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে গেট মাই কিওয়ার্ডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরবর্তীতে দেখবেন, আমি যদি আপনাদেরকে বলি তো এরকমভাবে অপশন আসবে। আসার পরবর্তীতে নিচের দিকে আসবেন, এখানে কি ডাউনলোড একটা কি আছে, অপশন আছে। ডাউনলোড কিওয়ার্ডে ক্লিক করবেন। ডাউনলোড কিওয়ার্ডে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের যে 500 কিওয়ার্ড এখানে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে যদি ওপেন করেন, ওপেন করার পরবর্তীতে আপনি চাইলে কি করতে পারবেন, এই জায়গাটা থেকে কিওয়ার্ডগুলো আমরা নিয়ে নিতে পারবো। দেখি, এই যে দেখেন, তো এই জায়গায় দেখেন আমাদের 500 কিওয়ার্ড কি আসে, চলে আসে। তো এখান থেকে কিওয়ার্ডের যে কম্পিটিশন আছে আমরা চাইলে এটাও এখান থেকে নিতে পারবো। তো একটু আগে আপনাদেরকে বলছিলাম যে কিওয়ার্ডের বিট বা সিপিসি, তো এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে সার্চ ভলিউম আছে, প্লাস হচ্ছে কি আমাদের ওই কিওয়ার্ডের বিটগুলো আমরা চাইলে এখানে দেখতে পারতেছি। তো আমরা ধরেন এখান থেকে ধরেন আমি যদি ফিশ ফার্মিং দিয়ে নিয়ে নেই, এখান থেকে 10টা কিওয়ার্ড ধরেন, সাপোজ এখান থেকে 10টা কিওয়ার্ড এখান থেকে কপি করলাম। কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমাদের এক্সেলে। তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, কিওয়ার্ডগুলো আমরা এখানে দিয়ে দিব। কিওয়ার্ডগুলো দেওয়ার পরবর্তীতে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে মান্থলি সার্চ ভলিউম আছে ওই সার্চ ভলিউমগুলো কি করতে হবে, আমাদের বের করতে হবে। তো ওই সার্চ ভলিউমে আমরাগুলো চাইলে ওগুলো কি আমাদের ওয়ার্ড স্ট্রিমে অলরেডি এগুলো থাকবে। আমরা যদি দেখি আমাদের শিটটায় এখানে যদি যাই, তো এখানে দেখেন ওই অপশনে যাওয়ার পরবর্তী দেখেন এদিকে কি সার্চ ভলিউম নামে একটা অপশন আছে, দেখতে পারতেছেন। তো এই জায়গা থেকে যদি ওনারা যদি সার্চ ভলিউম বলে দেয় যে এত থেকে এতই হতে হবে, তাহলে হচ্ছে আমরা ওই রকম ভাবে করে নেব। আর যদি ওনারা যদি বলে যে আমাদের সার্চ ভলিউম ওই রকম ভাবে কোনো ম্যান্ডেটরি না, যে কোনো সার্চ ভলিউম হলে হবে, তাহলে আপনাদের মতো করে সার্চ ভলিউম নিয়ে নেবেন। তো এখান থেকে ধরুন আমরা চাইতেছি হচ্ছে সার্চ ভলিউমগুলো নেওয়ার জন্য। তো এই জায়গা থেকে আমরা কি করব, এই সার্চ ভলিউমগুলো এই জায়গা থেকে আমরা কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যাব হচ্ছে আমাদের যে এক্সেল ফাইলটা থাকবে ওই এক্সেল ফাইলে আমরা চলে যাব। তো এখান থেকে আমাদের হচ্ছে সার্চ ভলিউমগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তখন এখান থেকে আমাদের সার্চ ভলিউমগুলো এখানে দিব। দেওয়ার পরবর্তীতে বলতেছে যে এই প্রত্যেকটা কিওয়ার্ডের যে কেডি আছে, এখন ধরেন আমি যদি চাই যে ইন্ডিভিজুয়াল একটা কিওয়ার্ডের কি করব, সার্চ ভলিউম বের করব, তো আপনি চাইলে হচ্ছে একটা একটা করে আপনি চাইলে কি করতে পারেন, সার্চ ভলিউমগুলো আপনি হচ্ছে চাইলে বের করতে পারেন। তো এইটা বের করার জন্য আপনারা হচ্ছে গুগলে যাবেন। যাওয়ার পরবর্তীতে হচ্ছে এখান থেকে একটা এক্সটেনশন আমরা কি করব, অ্যাড করব। এক্সটেনশনের নাম হচ্ছে কি কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন, আছে সবার?
কিওয়ার্ড সার্ভার আছে আছে স্যার। আপনাদের আছে, হ্যাঁ। তো কিওয়ার্ড সার্ভার যে এক্সটেনশনটা আছে এটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরবর্তীতে অপশন এখানে দেখেন রিমুভ ফ্রম ক্রোম আছে। তো এটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই, তো আপনারা হচ্ছে যে এরকম আসবে কি অ্যাড টু ক্রোম। তো আমাদের যে এই এক্সটেনশনটা আছে আমরা কি করে নিব, আমাদের পিসির সাথে এটা কি করে নিব, অ্যাড করে নিব। তো অ্যাড এক্সটেনশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখবেন আমাদের এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আমরা একটু দেখি। আচ্ছা দেখেন এখান থেকে যখন আসবে তখন এটাকে একটু হচ্ছে আমরা কি করে দিব, পিন আউট করে দিব। এই জায়গাটা থেকে যখন আমরা যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে পিন আউট করে দিব। করে দেওয়ার পরবর্তীতে এটা হচ্ছে আমরা অন করে দিব। এখন অন করে দেওয়ার পরবর্তীতে এখন ধরেন আমি যদি গুগলে লিখে গিয়ে সার্চ করি, ধরেন সাপোজ আমি ধরেন কিওয়ার্ডটা হচ্ছে আমাদের কি ফিশ ফার্মিং, তাই না? তো এখান থেকে যখন আমি ফিশ ফার্মিং লিখে সার্চ করব, ফিশ ফার্মিং লিখে সার্চ করার পরবর্তীতে দেখেন এই যে আমার এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার পাশে হচ্ছে আমার একটা সার্চ ভলিউম দেখাবে, দেখতে পারতেছেন? যে এটা হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়াল বা ম্যানুয়ালি কোনো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে চাই, চাইলে এখান থেকে এখন ধরো যে কান্ট্রি যদি চেঞ্জ করতে চান, ধরেন এখানে ইউএসএ আছে, আমরা চাইতেছি কানাডার জন্য কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। তো এখান থেকে কানাডা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে যখন যাবেন দেখেন এখান থেকে আমাদের কি দেখাচ্ছে, সার্চ ভলিউমটা দেখাচ্ছে। এর পরবর্তীতে এখানে একটা অপশন আছে কি সিপিসি, এখানে যে একটা অপশন আছে ওইটা কি হচ্ছে মানে সিপিসি এর ফুল ফর্ম কি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক এটাকে আমরা হচ্ছে ভিডিও বলতে পারি বা এটাকে আমরা কি বলতে পারি, সিপিসি বলতে পারি। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি চাইলে কি করতে পারবো, এই জায়গা থেকে কিওয়ার্ডগুলা নিতে পারবো। তো এখান থেকে যখন আপনি ফিশ ফার্মিং লিখে সার্চ করবেন দেখেন এইদিকেও আপনার কি দিবে, অনেকগুলা কিওয়ার্ড দিবে। চাইলে আপনি হচ্ছে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারবেন। ঠিক আছে, পারবেন সবাই এতটুকু? আচ্ছা হ্যাঁ, আসেন এর পরবর্তীতে হচ্ছে যে আমার যে প্রত্যেকটা কিওয়ার্ড আছে ওই প্রত্যেকটা কিওয়ার্ডের আমার কি বের করতে হবে, কেডি। কেডি কি বলেন তো, কিওয়ার্ড ডিফিকাল্টি। ডিফিকাল্টি। তো আচ্ছা চলেন, তো আমরা যদি প্রত্যেকটা কিওয়ার্ডের কেডি গুলা বের করতে চাই তাহলে হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, একটা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সবাই, বা কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার লিখে সার্চ করলেও অনেক সাইট আসবে। তবে হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যদি মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ইজিলি করতে পারেন। এখন ধরেন মজ অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা হচ্ছে সাধারণত একটা ভিপিএন অন করে নিব। তাহলে চাইলে ইজিলি হচ্ছে আমাদের ওই যে মজ অ্যাকাউন্টটা আছে ওইটা হচ্ছে স্মুথলি কাজ করে। তো আমরা হচ্ছে এরকম গুগলে যাব, যাওয়ার পরবর্তীতে হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে একটা ভিপিএন অন করবেন। সেই ভিপিএনটার নাম হচ্ছে আরবান ভিপিএন এক্সটেনশন, হ্যাঁ। তো ওইরকমভাবে হচ্ছে গুগলে গিয়ে হচ্ছে আরবান ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করবেন। সার্চ করার পরবর্তীতে দেখেন এখানে ভিপিএন একটা চলে আসবে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের এই ভিপিএনটা আমাদের কি করে দিব, আমাদের ইমেলের সাথে অ্যাড করে দিব। তো অ্যাড টু ক্রমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রমে ক্লিক করার পরবর্তীতে পাশে একটা অপশন আসবে কি অ্যাড এক্সটেনশন। তো অ্যাড এক্সটেনশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদের এই ভিপিএনটা হচ্ছে একটু সময় নেবে, আমাদের পিসির সাথে অ্যাড হয়ে যাবে। দেখি দেখেন এটা হচ্ছে কি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে যাব, যাওয়ার পরবর্তীতে এটাতে কি পিন আউট করে দেব। দেখেন আমাদের ভিপিএন কি আসছে, হ্যাঁ। তো এরকমভাবে যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে পিন আউট যখন করে দেব এইদিকে ভিপিএনটা চলে আসবে। তো আমাদের কাজ হচ্ছে যে ভিপিএনটা যখন অ্যাড করব, অ্যাড করে দেওয়ার পরবর্তীতে আমরা এই ভিপিএনটাকে কি করে ফেলবো, অন করে ফেলবো। তো এখান থেকে যখন ভিপিএনটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে দেখেন ভিপিএন এটা অন হয়ে যাবে। একটু দেখি, আচ্ছা এরকম ভাবে আসবে। আসার পরবর্তীতে এখান থেকে কি করে দেব, আমরা ভিপিএনটা অন করে দেব। তো ভিপিএনটা অন হয়ে যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা কি করব, একটা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ হচ্ছে ওনারা যখন কেডিটা দেখতে চায় তখন ওনারা বলে যে ভাই তুমি মজ অ্যাকাউন্ট দিয়ে দেখাও, যাতে করে কোনো প্রবলেম না হয়। তো এরকম ভাবে যাব, যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা এখানে মজ ডট কম লিখে যখন আমরা সার্চ করব, মজ ডট কম লিখে সার্চ করার পরবর্তীতে একটু সময় নেবে। তো এই জায়গা থেকে দেখেন লগ ইন একটা অপশন আছে, দেখতে পারতেছেন সবাই? তো লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরবর্তীতে একটু সময় নেবে। তো এখানে আসবেন, ধরেন লগ ইনে যখন আমরা ক্লিক করব, আচ্ছা তো এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন আছে উপরে, দেখতে পারতেছেন সবাই? জি দেখা যায়। আচ্ছা, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো এখানে আমরা আসছি কিসের জন্য, আমরা একটা মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা এখান থেকে চাইলে কোনো অথেন্টিক মেল ছাড়া, অথেন্টিক কি জিমেল ছাড়া আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো এই জায়গাটায় ধরেন আমাদেরকে ফার্স্টে বলতেছে কি দেওয়ার জন্য, এখানে একটা ইমেল দেওয়ার জন্য। তো এই জায়গায় হচ্ছে আমরা কি করব, টেম্পমেল। একটা মিনিট ভাই। আসসালামু আলাইকুম।
জি জি আপু। হ্যাঁ জি আপু। জি জি আপু। আপু না, এখন আমি হচ্ছে ওই পঞ্চগড়ে ক্লাস নিচ্ছি, এনএসডি এর ক্লাসগুলো নিচ্ছি, এখন তো সম্ভব হবে না। কালকে না, পঞ্চগড়ে যাই নাই তো, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি কালকে আসি। হ্যাঁ আমি কালকে আসি। তাহলে কালকে আসি আপু, ঠিক আছে, আল্লাহ হাফিজ, আমার ক্লাস। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে ঠিক আছে, তো আমরা এখান থেকে বলতেছি একটা ইমেল দেওয়ার জন্য, তো আমরা এখানে যদি বলি যে আমাদের অথেন্টিক কোনো ইমেলের প্রয়োজন নাই, অথেন্টিক ইমেল ছাড়াও আমরা কি করতে পারি, মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো একজনের নাম বলেন তো দেখি। কি ক্যাম্প মেল? টেম্প মেল দিলেও হবে, যদি টেম্প মেল না দেন এমনিতেও যে কোনো র্যান্ডম একটা ইমেল দিলেও হবে। ধরেন এখান থেকে ধরেন আমার ইমেলটা আমি ইমেল দিলাম না, ধরেন শিবলি রানা, এটা হচ্ছে আমার কোনো কি না অথেন্টিক ইমেল না। যে কোনো একটা ইমেল এখান থেকে দিব, ধরেন gmail.com দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে বলতেছে এখানে একটা কি দেওয়ার জন্য, পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ডটা হচ্ছে যে আমাদের কত হবে, 12 ক্যারেক্টারের হতে হবে। হ্যাঁ, তো এখান থেকে ধরেন আমরা যদি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে আমরা টিক চিহ্নটা দিব। দেওয়ার পরবর্তীতে যদি আমরা সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করার পরবর্তীতে বলতেছে কি নাই, আমাদের ইমেল ঠিক আছে, আমাদের কি নাই, আমাদের পাসওয়ার্ডটা ঠিক নাই। তো আমরা হচ্ছে এখান থেকে আমরা আবার পাসওয়ার্ডটা একটু দেই, আমাদের ইমেল কিন্তু নিয়ে নিছে। তো এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা আমাদের মতো করে দিয়ে দিব একটু। এখান থেকে যদি একটা অথেন্টিক ইমেল পাসওয়ার্ড দিবেন আপনারা এখান থেকে, বা স্পেশাল ক্যারেক্টার যাতে করে ওইটার মধ্যে থাকে। তো এরকমভাবে আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দেওয়ার পরবর্তীতে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর দেখেন এখন কি হয়ে গেছে, আমার মেলটা কিন্তু নিয়ে নিছে। এটা কি আমার কোনো অথেন্টিক মেল? আমার কিন্তু অথেন্টিক মেইল না। যে কোনো একটা টেম্প মেইল দিলেও হবে, বা এরকমভাবে যে কোনো একটা মেইল দিয়ে দিবেন। দেওয়ার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে। তো আসার পরবর্তীতে বলতেছে বিলিং ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমরা এখানে কোনো কিছুই রাখবো দিব না। তো এখান থেকে আমরা শুধু ক্লিক করব কোথায়, সেভ অ্যাড্রেসে। হ্যাঁ, সেভ অ্যাড্রেসে ক্লিক করার পরবর্তীতে এরকম আসবে। আসার পরবর্তীতে আমার কোনো কাজ নাই, আমরা হচ্ছে আবার ব্যাকে যাব। আবার ব্যাকে যাব, তখন দুইবার যখন ব্যাকে যাব, যাওয়ার পরবর্তীতে দেখবেন আমাদের এই মজ অ্যাকাউন্ট কি হয়ে গেছে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন শিবলি রানা মোটামুটিভাবে যে ইমেলটা আমরা দিয়েছিলাম, ওই ইমেলটা দিয়ে কি হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। পারবেন সবাই এতটুকু? হ্যাঁ, পারবো। হ্যাঁ জি পারবেন। পারবো, জি আচ্ছা পারবো। আচ্ছা, আসেন এর পরবর্তীতে যারা মজে আসছে, আমরা কি বের করার জন্য, কেডি বের করার জন্য, তাই না? হ্যাঁ, তো কেডি বের করার জন্য আপনি যখন অ্যাকাউন্টে এরকম ভাবে শোনা যাচ্ছে না? যাচ্ছে তো। আচ্ছা, তো এরকম ভাবে হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরবর্তীতে নিচে অপশন আসবে, দেখেন এখান থেকে কিওয়ার্ড একটা অপশন আছে। তো এই কিওয়ার্ডে যখন আমরা ক্লিক করব, কিওয়ার্ডে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাদেরকে হচ্ছে যে আমাদের মজের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ধরেন এই জায়গাটার মধ্যে একটু সময় নেবে, হয়তো বা নেট একটু স্লো। তো এরকম ভাবে হ্যাঁ চলে আসবে। আসার পরবর্তীতে দেখেন এখান থেকে আমরা আসছি কি বের করার জন্য, কেডি বের করার জন্য, তাই না? তো আমরা যে এখান থেকে কিওয়ার্ড রিসার্চগুলো করে রাখছিলাম, ধরুন এই কিওয়ার্ডটার আমি চাচ্ছি কি কেডি বের করার জন্য। তো এই কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কপি করার পরবর্তীতে যাব কোথায়, আমাদের এখানে। যাওয়ার পরবর্তীতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে যখন অ্যানালাইসিসে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে একটু সময় নেবে, হয়তোবা আমার এই কিওয়ার্ডটার এখান থেকে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি একটা অপশন আসছে। একটু সময় নেবে, হয়তো নেট স্পিড। আচ্ছা দেখেন আসছে আমাদের। তো এখান থেকে দেখেন মান্থলি সার্চ ভলিউম আসছে, অর্গানিক সিটিআর আসে, দেন হচ্ছে এখান থেকে দেখেন কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি অপশন আসছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে ডিফিকাল্টিটা নিয়ে নিব। তো এখান থেকে ধরেন এটা যদি আমরা কপি করি, কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, এক্সেলে। যাওয়ার পরবর্তীতে এখান থেকে কেডিটা দিয়ে দিব। এখন ধরেন অনেক সময় ওরা হচ্ছে শুধু ডিএটা চায়, আমাদের পিএ বের করতে হয় না। হ্যাঁ, এই কিওয়ার্ডটার যে ডিএটা আছে, ওই ডিএটা অনেক সময় ওদের বের করার জন্য বলবে। তো আমরা যদি ডিএটা বের করতে চাই, মজে যখন কিওয়ার্ডটা লিখে সার্চ করবো, এখানে ডিএটা আছে, দেখেন তো, দেখতে পারতেছেন সবাই?
জি হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা কি করব, ডিএটা এখান থেকে কপি করব, কপি করার পরবর্তীতে আমরা যদি এক্সেল শিটে যাই, যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কি করব, ডিএটা এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরবর্তীতে এখানে আছে আরেকটা অপশন আছে কি পিএ বাকি আছে। তো এই জায়গা থেকে আমরা পেজ দেখেন, অথরিটি। হ্যাঁ, পেজ অথরিটি, পেজ অথরিটি যদি আমরা বের করতে যাই এখান থেকে, যদি আমরা যাব কোথায়, দেখেন এখান থেকে হচ্ছে, আচ্ছা, পেজ অথরিটির জন্য ডোমেন ওভারভিউতে যদি আমরা যাই, ডোমেন ওভারভিউতে হয়তো বা আমরা পাবো না। তবে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমি ম্যানুয়ালি দেখাইতেছি আমরা পিএডি এটা কিভাবে বের করব। তো এই জায়গা থেকে মূলত হচ্ছে কি আমরা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা আছে, বা এখান থেকে যদি আমরা আসি, কিওয়ার্ড ডিফিকাল্টি সবাই বের করতে পারবেন এরকম ভাবে যদি জি আপনারা, পারবো। আচ্ছা, গুগলেও যদি লিখে সার্চ করেন কি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, তাহলে ওই জায়গাতে কি পাবেন, আপনি অনেকগুলা সাইট পাবেন, চাইলে ইজিলি ওইগুলা দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। এখন ধরেন এখান থেকে আমরা পিএ পাইলাম, ডিএ পাইলাম। এখন ধরেন আমাদের কারো মজ যদি কাজ করতে না চায় বা যদি কারো কাজ না করে, তাহলে হচ্ছে আমরা পিএ ডিএ যদি বের করতে চাই, গুগলে লিখে সার্চ করব কি পিএ ডিএ চেকার। ঠিক আছে। এইরকম ভাবে পিএডিএ চেকার লিখে সার্চ করব, পিএডিএ চেকার লিখে সার্চ করার পরবর্তী দেখেন এখান থেকে যে অপশন আছে একটা কি মজ পিএডিএ চেকার, তো এটার মধ্যে আমরা যাব। তো অবশ্যই যদি আপনি পিএডিএ চেকার কাজ করতে চান, যদি আমাদের মজ দিয়ে কাজ না করতে না চান, তাহলে হচ্ছে আমাদের বিপিএনটা কি করে দিব, আমরা এখান থেকে অফ অফ। করে দেব, আমাদের বিপিএন এর কোনো প্রয়োজন নাই। তো পিএডিএ চেকার, তো এই জায়গায় বলতেছে যে ইন্টারভিউর ইউআরএল বা ডোমেন, তো ইউআরএল দিতে চাই, ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে কি ফিশ ফার্মিং, ঠিক আছে। ধরেন এই যে ফিশ ফার্মিং দিয়ে আমি কি করতে চাইতেছি, কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি। তো ফিশ ফার্মিং যখন আমরা এখানে লিখে সার্চ করব, এই কিওয়ার্ডটা আমরা কি করব, হ্যাঁ 10 মিনিট হয়েছে। পিএডিএ বের করব, তাই না। এখন এই কিওয়ার্ডটা যদি আমি পিএডিএ বের করতে চাই, এখন যখন আমি পিএডিএ চেকারে যখন গেছি, এখানে শুধু কিওয়ার্ড দিলে কি ওটার পিএডিএ আসবে, পিএডিএ কিন্তু আসবে না। এখানে বলতেছে কি ডোমেন দেওয়ার জন্য। তখন আমরা কি করব, এখন ফিশ ফার্মিং লিখে যখন আমরা সার্চ করব, সার্চ করার পরবর্তী দেখব আমার এই যে এই ফোকাস কিওয়ার্ডটা বা এই কিওয়ার্ডটা আমার কোন মেটা টাইটেলগুলোতে কি করতেছে, শো করতেছে। এখন ধরুন এই মেটা টাইটেলগুলোর মধ্যে শো করতেছে না, দেখেন এই টাইটেল যেটা আছে এটার মধ্যে তো অলরেডি কি আছে, ফিশ ফার্মিং আছে না। তো আমরা কি করবে, ফার্স্টে যে র্যাঙ্কিংয়ে যে ওয়েবসাইটগুলো থাকবে, ধরুন এইগুলো কিন্তু আমরা চাইলেও নিব না, যেগুলো কি আছে ওয়েবসাইট আছে। তো ধরেন আমাদের এখানে হচ্ছে একটা ওয়েবসাইট আছে কি ফিশ ফার্মিং। তো ফিশ ফার্মিংয়ে আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে যেহেতু আমার এই মেটা টাইটেলের মধ্যে আমার কিওয়ার্ডটা আছে, তো এখান থেকে হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কি করব, কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, পিএডিএ চেকার। তো পিএডিএ চেকারে যখন আসবো, আসার পরবর্তীতে এখানে দেখেন যে আমরা যদি এই ডোমেনটা এখন দিয়ে দিই, দেওয়ার পরবর্তীতে যদি আমি কি চেক পিএডিএতে ক্লিক করে, এর পরবর্তীতে দেখেন এখান থেকে যদি আমি আচ্ছা, এখান থেকে হচ্ছে স্ক্যাপচারটা আমরা দিয়ে দিব, দেওয়ার পরবর্তী চেক পিএডিএতে আমরা ক্লিক করব। চেক পিএডিএতে ক্লিক করার পরবর্তী দেখেন এখান থেকে আমরা কি পারতেছি, এই কিওয়ার্ডটার পিএডিএটা এখান থেকে অলরেডি বের করতে পারতেছি। পারবেন সবাই? এই যে দেখেন ডোমেন অথরিটি, আরেকটা হচ্ছে কি পেজ অথরিটি। তো আমরা চাইলে হচ্ছে ম্যানুয়ালিও বের করতে পারি, আমরা চাইলে কোন জায়গা থেকে বের করতে পারি, মজ অ্যাকাউন্ট যেটা আছে ওইটা দিয়েও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। পারবেন সবাই বের করতে পিএডিএ? জি পারবো। আচ্ছা, তো আপনারা কথা বলেন, যদি প্রয়োজন হয় ওইগুলো হচ্ছে আনমিউট করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে যাব, তো আমরা কি করলাম, ফার্স্টে একটা কিওয়ার্ড বের করলাম, এর পরবর্তীতে কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করলাম, এর পরবর্তীতে কিওয়ার্ডের কেডি বের করলাম, এর পরবর্তীতে পিএ, ধরুন পিএ আমরা দিয়ে দিলাম 45, আমরা পিএ বের করলাম। এর পরবর্তীতে হচ্ছে ওই কিওয়ার্ডের বিট অর্থাৎ সিপিসি কত, ওই ম্যানুয়ালি সিপিসিটা বের করতে পারবেন সবাই। এখন ধরেন আমাদের কিওয়ার্ড কি ফিশ ফার্মিং, তাই না। তো ফিশ ফার্মিং যদি ম্যানুয়ালি প্রত্যেকটা কিওয়ার্ডের সিপিসি বা বিট আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে গুগলে যখন আমরা কি লিখবো, ফিশ ফার্মিং লিখে যখন আমরা সার্চ করব, সার্চ করার পরবর্তী দেখেন এদিকে আমাদের একটা কি দেখাবে, সার্চ ভলিউম দেখাবে, তার পাশাপাশি হচ্ছে আমাদের একটা সিপিসি দেখাবে। যদি আমি দেখি একটু, ধরেন এখান থেকে দেখেন যে এইটার হচ্ছে, এখানে দেখেন কস্ট পার ক্লিক আসছে আমাদের সার্চ ভলিউমের পাশে। এখান থেকে একটা দেখেন আমি যখন কার্সরটা রাখতেছি তখন আসতেছে কি কস্ট পার ক্লিক, এটাকে বলা হয় কি সিপিসি। তো ওই জায়গা থেকে না করে আমরা দেখেন বিটটা যদি নিচে নিতে চাই, যখন আমরা ওয়ার্ড স্ট্রিম দিয়ে কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, তখন এখান থেকে দেখেন কি কিওয়ার্ড আছে। তো এখান থেকে লো টপ পেজ যে বিট যেটা আছে এটা নিতে পারেন, হাই যেটা আছে ওইটাও নিতে পারেন, আপনার সমস্যা নেই, যে কোনো একটা নেবেন। আর যদি চান তাহলে দুটোটাই নিতে পারেন, তাহলে আমরা হচ্ছে এই লোটাই নেব। তো এইগুলোর হচ্ছে এখান থেকে আমরা বিটগুলো এখান থেকে কপি করব, কপি করার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমাদের
এক্সেলে। তো এক্সেল থেকে এখান থেকে যে আমাদের যে বিটগুলো আছে এই বিটগুলো এখানে বা আমাদের সিপিসি যেটা আছে এখানে আমরা এটা বসিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে এটা যদি আমি একটু মাঝখানে নিয়ে আসলাম, এর পরবর্তীতে এখানে আসে কি সোশ্যাল মিডিয়া সাইট। অর্থাৎ যে ভাই তুমি ফিশ ফার্মিং বাংলাদেশ যে কিওয়ার্ডটা বলতেছেন, যে এই কিওয়ার্ডটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো সাইট আছে কিনা, যেরকম ধরেন ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, এইগুলা কোনো অ্যাকাউন্ট আছে কিনা ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। তো ওইটা যদি খুঁজে বের করেন, ধরেন এখান থেকে আমরা ফিশ ফার্মিং যাব। এখন ধরেন আপনাদেরকে যে ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছিলাম মনে আছে? তো আপনি যে পিএডিএটা চেক করতেছেন, তো পিএডিএটা চেক করার সময় অবশ্যই এখান থেকে যখন আপনি পিএডিএটা চেক করবেন, চেক করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে অবশ্যই এরকম লাইট শটটা দিয়ে আপনার স্ক্রিনশটটা নিতে হবে। এরকম ভাবে হচ্ছে ধরেন এখান থেকে আমরা সেভ করে দিব। তো এনএসডি এর যে জব ওনে আমাদের এখানে কি করতে হবে, এটা সেভ করতে হবে। তো ধরুন জব ওনে আমরা সেভ করে দিলাম। তো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে যতগুলা কাজ করবেন প্রত্যেকটা কাজের জন্য আপনার কি করতে হবে, ওই রকম ভাবে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, শুনতে পারতেছেন সবাই? হ্যাঁ, হ্যাঁ, জি জি। শুনতে পাচ্ছি, আচ্ছা, জি জি বুঝতে পারছি। হ্যাঁ কথা বলেন তাহলে আর কি ইজি হবে। ঠিক আছে, তো চলেন। তো আমরা এখান থেকে কি করলাম, এই জায়গা থেকে আমরা ফার্স্টে হচ্ছে কি এখান থেকে কিওয়ার্ডের সার্চ ভলিউম সবাই বের করতে পারবেন? সার্চ ভলিউম তো আশা করি সবাই বের করতে পারবো। এর পরবর্তীতে কেডি। এখন কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার লিখেও যদি আপনি সার্চ করেন, সার্চ করার পরবর্তীতে অনেক সাইট পাবেন, চাইলে ওইগুলোতেও করতে পারেন। তবে যদি ভালো যদি বলেন অথেন্টিক, অনেক সময় আমরা মজ দিয়ে করতে পারি। এরপর পিএডি আমরা চাইলে মজ দিয়ে করতে পারি, আমরা চাইলে পিএডি এ চেকার দিয়ে করতে পারি। এর পরবর্তীতে বিট হচ্ছে যে আমরা যদি একটা কিওয়ার্ডের যদি ম্যানুয়ালি আমরা চাই যে বিট কি করব বের করব, আমরা চাইলে হচ্ছে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন যেটা আছে এটা যদি অন করে রাখি, তাহলে আমরা ইজিলি হচ্ছে বিটটি আমরা ওই জায়গায় দেখতে পারবো। আর না হয় যদি আমরা ওয়ার্ড স্ট্রিম দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি, তাহলে ওই জায়গা থেকে আমরা বিটগুলো ইজিলি আমরা দেখতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তো এর পরবর্তী দেখেন যে সোশ্যাল মিডিয়া সাইট। এখন বলতেছে যে আমার ফিশ ফার্মিং বাংলাদেশ এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো লিঙ্ক আছে কিনা ওইটা হচ্ছে আমাদের কি করার জন্য, বের করার জন্য। তো ওইটা কিভাবে বের করবেন, তো আমরা ফিশ ফার্মিং এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা এরকমভাবে কপি করব। কপি করার পরবর্তীতে গুগলে যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কিওয়ার্ডটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এরকমভাবে যখন ইন্টারে হিট করব, হিট করার পরবর্তীতে দেখেন যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর এই কিওয়ার্ডটা দিয়ে কোনো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার কোনো অ্যাকাউন্ট আসে কিনা। ধরেন আমি এরকমভাবে ফিশ ফার্মিংটা দিলাম, দেওয়ার পরবর্তীতে যদি নিচে আসি, আসার পরবর্তীতে দেখি ফার্স্ট পেজে দেখি আসে কিনা কোনো পেজ নাই। এর পরবর্তীতে যদি আমি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে যদি যাই, যাওয়ার পরবর্তীতে দেখেন এখানে কি আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, দেখেন তো। আছে, ইউটিউব আছে তো আছে। ইউটিউব ইউটিউব। আছে তাই না? তো আপনার কি করতে হবে, এখান থেকে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা কপি করবেন। তো এখানে যেহেতু একটা সোশ্যাল মিডিয়া আছে, আমরা এখান থেকে কি করব, এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার সময় এখান থেকে আমরা দেখাই দিতে পারি যে ফিশ ফার্মিং দিয়ে এরকম কি আছে, একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। তো এটা এখান থেকে আমরা সেভ করে দিব। আমরা সেভ করব কোথায়, জব ওয়ানে। তো জব ওয়ানে এখান থেকে যদি আমরা সেভ করে দিই, দেখেন জব ওয়ানে সেভ হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে এই ইউটিউব যে একটা আছে, এই ইউটিউবের লিঙ্কটা আমরা কি করব, এখান থেকে কপি করব। কপি করে হচ্ছে There is আমরা কি করব, chemistry to এখান change. থেকে আমরা এটা কপি করব। কপি করার পরবর্তীতে আমরা যদি যাই, ধরেন এখান থেকে Big dreams start small. At GoDaddy, তো আমরা কপি করব। কপি করার পরবর্তীতে যাব হচ্ছে কি এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা কয়টা পাইছি, ধরেন একটা পেয়েছি। হ্যাঁ, তো এখানে এক দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে এটা যদি আমি একটু মাঝখানে নিয়ে আসি, তো এখান থেকে যে লিঙ্কটা পেয়েছেন ওই লিঙ্কটা আমরা এখানে কি করব, এখান থেকে লিঙ্কটা রেখে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? তো এরকম ভাবে যে প্রত্যেকটা কিওয়ার্ড আপনার কপি করে করে আমরা যাব কোথায়, গুগলে লিখে সার্চ করব। সার্চ করার পরবর্তীতে দেখবো, ধরেন একটা আমি নিলাম। তো এখান থেকে ধরেন যদি আমি দ্বিতীয় একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে দেখে যদি সোশ্যাল মিডিয়াতে কোনো লিঙ্ক আছে কিনা ওইটা যদি আমরা চেক করতে যাই, তো আমরা হচ্ছে যাব কোথায়, এরকমভাবে গুগলে যাব। যাওয়ার পরবর্তীতে ওই কিওয়ার্ডটা লিখে এখানে আমরা কি করব, সার্চ করব। সার্চ করার পর ইন্টারে হিট করব। দেন ইন্টারে হিট করার পরবর্তীতে নিচে আসব। আসার পরবর্তীতে দেখি আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে কোনো সোশ্যাল মিডিয়া আসে কিনা। যদি ফার্স্ট পেজে না আসে তাহলে সেকেন্ড পেজে যাবেন, যদি সেকেন্ড পেজে না আসে তাহলে থার্ড পেজে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এরকমভাবে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখান থেকে যখন আমরা নিচে আসবো, দেখেন এটার হচ্ছে কি 2 নাম্বার পেজেও নাই। তো এখন যদি আমরা 3 নাম্বার পেজে গিয়ে দেখি 3 নাম্বার পেজে আসে কিনা, 3 নাম্বার পেজে কোনো সোশ্যাল মিডিয়া আছে, দেখেন তো।
ইউটিউব ইউটিউব, আবার হ্যাঁ ইউটিউব আছে তাই না? তো এটাতে যে একটা আছে, তো এটা আবার এটা লিঙ্কটা কপি করব, কপি করার পরবর্তীতে আমরা এখানে যাব, ধরেন এই কিওয়ার্ডটা, তো এটার জন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কয়টা আছে? ধরেন সাপোজ একটা আছে, ধরেন ওনারা বলবে যে একটা বের করে দেখানোর জন্য, তো আমরা একটা এখান থেকে বের করে দেখাবো। এর পরবর্তীতে এখানে যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে, কোন লিঙ্কটা দিব বলেন তো? ওই যে ইউটিউবের যে ইউআরএলটা আছে, ওই ইউটিউবের ইউআরএলটা আমরা এখানে কি করব, পেস্ট করে দেব। ঠিক আছে? পারবেন ঠিক আছে। সবাই? ঠিক আছে? হ্যাঁ, পারবেন? কিওয়ার্ড ইনশাআল্লাহ। রিসার্চ যে যে বিষয়গুলো এগুলো লিখে রাখছেন আপনারা, যে কেডি, এর পরবর্তীতে এমএসবি, এর পরবর্তীতে কিওয়ার্ড, এমএসবি, কেডি, পিএডিএ, বিট, সোশ্যাল মিডিয়া সাইট, এইগুলা ক্যাটাগরিগুলো দিয়ে আপনাদেরকে বলবে কি করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখন আসেন, আমি যদি আপনাদেরকে বলি চাইলে হচ্ছে ফ্রি সেমরাশ আছে না, তো সেমরাশ দিয়ে আমরা ফ্রিতে চাইলে হচ্ছে 10টা পর্যন্ত কিওয়ার্ড কি করতে পারবো, রিসার্চ করতে করতে পারবো। পারবো। এখন ধরুন আমরা যদি আমাদের যদি ওই দিন আমাদের যত ধরনের মেল থাকবে, যত ধরনের সোশ্যাল মিডিয়া থাকবে, সবগুলো আমাদের কি ওই দিন আমরা চাইলে ওই জায়গার মধ্যে ওপেন করতে পারবো, আমাদের সব কিছুই থাকবে। তো আমরা কি করব, ওই জায়গাটা থেকে আমরা এখান থেকে সেম রাশ যদি 5টা যদি ধরেন আমাদের মেল থাকে সাপোজ, তাহলে 5টা মেল থেকে যদি আমরা 10টা করে কিওয়ার্ড রিসার্চ করতে পারি ফ্রি সেম রাশ দিয়ে, তাহলে তো আমাদের 50টা কিওয়ার্ড ইজিলি কি হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে ধরেন এরকমভাবে গুগলে যাব, যাওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা কি লিখে সার্চ করব, এখান থেকে ধরেন আমরা হচ্ছে সেমরাশ লিখে যখন আমরা সার্চ করব, সেমরাশ লিখে সার্চ করার পরবর্তীতে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের যে সেমরাশ যে আমাদের সাইটটা আছে, এটা এরকম ভাবে চলে আসবে। তো এরকম যদি না হয়, তাহলে আমরা এরকম ভাবে লিখে ফার্স্টের দিকে লিখে আমরা সার্চ করি, ধরেন সেমরাশ লিখে সার্চ করব। সার্চ করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে, দেখি। তো এখান থেকে বলতেছে কি দেওয়ার জন্য, ফার্স্টে উপরে আমাদেরকে কিওয়ার্ডটা দেওয়ার জন্য। ধরুন আমাদের কিওয়ার্ড হচ্ছে কি ফিশ ফার্মিং, বা এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড। ধরেন আমরা এখান থেকে যদি কন্ট্রোল, আমরা যদি ধরেন আমাদের কিওয়ার্ড হচ্ছে ফিশ ফার্মিং, যদি এখানে আমি লিখে দিই ফিশ ফার্মিং, ধরেন ফিশ ফার্মিং যখন লিখে সার্চ করব, সার্চ করার পরবর্তীতে আমি সার্চ অপশনে যখন আমি ক্লিক করব, তো এই দিক থেকে দেখেন একটা অপশন আছে কি কিওয়ার্ড ম্যাজিক টুলস। তো কিওয়ার্ড ম্যাজিক টুলসে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে দেখেন এই জায়গাটার থেকে অনেক কিওয়ার্ড এখানে চলে আসছে। দেখেন ইজিলি আমরা চাইলে 10টা কিওয়ার্ড এখান থেকে কি করতে পারতেছি, নিতে পারতেছি। তো এই জায়গায় একটা অপশন আছে, দেখেন ওরা যদি বলে দেয় যে ভাই তুমি যে কিওয়ার্ডগুলো বের করবা, ওই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম হতে হবে কত, ধরেন 3000 থেকে 4000-এর ভিতরে। তো এখান থেকে সার্চ ভলিউমে ক্লিক করে ধরেন কিওয়ার্ডগুলো ওনারা বলছে 1000 থেকে 10,000-এর ভিতরে, তো 1000 থেকে 10,000 সিলেক্ট করে দিব। এর পরবর্তী ধরেন এটা তো হচ্ছে নাই, যেহেতু ধরেন আমরা এখান থেকে 100 থেকে 1000 আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে যদি আমরা চাই এখান থেকে কেডিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, কেডি কত নিতে চাচ্ছেন, 30 থেকে 49। তো এখান থেকে কেডিটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে ওই রিলেটেড নাই এত কেডি, তো আমরা কি করব, এখান থেকে আরো ইজি দিয়ে এখান থেকে, তবুও নাই। তবে আমাদের মূলত হচ্ছে যে এখান থেকে অলরেডি কেডিটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট না করে এখান থেকে যদি আমরা ইউএসএ সিলেক্ট করি, বা এখান থেকে কোনো অস্ট্রেলিয়া বা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেই, তাহলে আশা করি ইজিলি ওই রেজাল্টগুলো আমরা পাবেন এখানে। তো এখান থেকে আপনি চাইলে কেডি আপনার মতো করে এখান থেকে যদি আমরা চাই যে কেডিটা এখান থেকে সিলেক্ট করে দিব, তো আমরা এখান থেকে কেডিটা সিলেক্ট করে দিতে পারবো। এর পরবর্তীতে দেখেন এখানে সিপিসি, সিপিসি কি বলেন তো? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক, যেটাকে আমরা কি বলতে পারি, বিট বলতে পারি। ঠিক আছে? তো আপনি যদি সিপিসি কত থেকে কত সিপিসি নিতে চাচ্ছেন, তাহলে ওইটাও এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড, আপনি যদি অন্য জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করে চাইলে এই জায়গাটার মধ্যে পেস্ট করে দিতে পারবেন। দেওয়ার পরবর্তীতে দেখেন অ্যাপ্লাই যখন ক্লিক করবেন, দেখেন আপনি এখানে যেগুলো ফিল্টার করে রাখছেন ওই রিলেটেড এখানে রেজাল্টগুলো আপনার কি করবে, শো করবে। তো এখন ধরুন ওই দিন যদি আপনার 3টে মেল ওখানে লগ ইন করা থাকে, তাহলে চাইলে আপনি কি করতে পারবেন, ইজিলি এখান থেকে 3টে মেল থেকে 10টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না? তো এটার এখানে দেখেন আপনি কি পাচ্ছেন, সার্চ ভলিউম পাচ্ছেন, প্লাস হচ্ছে যে আপনার বিট বা সিপিসি পাচ্ছেন। এর পরবর্তীতে এখানে আমার একটা কি আছে, কেডি, যে কেডিটা আছে আমরা চাইলেও এখান থেকে কি করতে পারবো, কেডিটা এখান থেকে করতে পারবো। পারবেন সবাই কিওয়ার্ড রিসার্চ করতে? পারবো। পারবেন ইনশাল্লাহ। তো এরকম ভাবে যে ক্যাটাগরিতে দেখাইলাম, এরকম ভাবে আপনাদেরকে বলবে যে হচ্ছে 10টা কিওয়ার্ড রিসার্চ করার জন্য, তো আমরা হচ্ছে 10টা কিওয়ার্ড রিসার্চ এখান থেকে আমরা করব। ঠিক আছে? পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে ইনশাআল্লাহ জব পারবো। নাম্বার আমাদের 1। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের জব নাম্বার 1। তো এটা হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ আসতে পারে। এখন আসেন হচ্ছে আমরা যদি আপনার দেখাই, তো এই জব অন করতে গেলে যতগুলা স্ক্রিনশট লাগবে, প্রত্যেকটা স্ক্রিনশট আমরা কি করব, আমরা এখানে রেখে দিব। আমাদের কোথায় রেখে দেব, একটা যে ফাইল আমরা ক্রিয়েট করলাম, ওই ফাইলের ভিতরে আমরা স্ক্রিনশটগুলা রেখে দিব। ঠিক আছে? চলেন এখন আমাদের জব নাম্বার যদি আমি 2 বলি, আমাদের জব, হ্যাঁ শুনতে পারতেছেন আমাকে?
হ্যাঁ আচ্ছা তো তাহলে চলেন। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে জব অন ছিল, আর জব টু, জব টু হচ্ছে যে অন পেজ এসইও। অন পেজ এসইও তো আমরা জানি, সবাই বলেন তো অন পেজ এসইও কি? একটা ওয়েবসাইটের ভিতরে যে এসইও রিলেটেড কাজগুলো করে থাকি। অর্থাৎ একটা ওয়েবসাইটের স্পেসিফিক একটা পেজের এসইওর যে স্টেপগুলো আছে সেগুলোকে বলা হয় কি? অন অন পেজ পেজ। এসইও। এখন ধরেন আমাদের জব নাম্বার একটা ছিল কি কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তো আরেকটা জব হচ্ছে কি অন পেজ এসইও। এখন অন পেজ এসইও জবগুলোতে আমাদের কি থাকবে? তো ওনারা বলবে যে ভাই তুমি ফার্স্টে একটা কি করো, একটা কন্টেন্ট লিখো। কোন রিলেটেড কন্টেন্ট লিখতে হবে ওরা বলে দিবে, ধরেন নিশ বলে দেবে, যেরকম ফিশ ফার্মিং বা যে কোনো এরকম একটা কিওয়ার্ড বলে দিবে। ওই কিওয়ার্ডটা দিয়ে আপনার একটা কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লেখার পরবর্তীতে ওই রিলেটেড একটা ইমেজ আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে কন্টেন্টের মাঝখানে, এবং ওই রিলেটেড একটা ভিডিও আপনার কি করতে হবে, ওই ওয়েবসাইটের ভিতরে কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন বলেন অন পেজ এসইও করতে গেলে আমাদের কি লাগবে? অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট সবার আছে? হ্যাঁ আছে। সবার আছে ওয়েবসাইট? জি জি জি, ডেমো। আচ্ছা, ডেমো পেন্থিয়ন সাইট হোক বা যে কোনো সাইট হোক, কোনো প্রবলেম নাই। এই সাইটটি তবে একটা জব আমি কনফার্ম 100% কনফার্ম দিয়ে বলতে পারি এই জবটা আসবে, সেটা হচ্ছে কি অন পেজ এসইও। অবশ্যই অন পেজ এসইওটা আমাদের হচ্ছে এনএসডি এর এক্সামে আসবে, এটা অবশ্যই শিখে রাখবেন। এখন ধরেন অন পেজ এসইওটা যদি আমি একটা করে দেখাই, অন পেজ এসইও করার জন্য আমাদের কি লাগবে একটা, এখন ধরেন আমাদের হচ্ছে একটা ডোমেন লাগবে। ডোমেন বলতে কি আমাদের একটা ওয়েবসাইট লাগবে। অন সাইট অর্থাৎ অন পেজ তো আমরা অবশ্যই কি কোথায় করি, আমাদের ডাব্লিউপি অ্যাডমিন যেটা আছে ওইটার মধ্যে করি। তো আপনাদেরকে বলবে যে ফার্স্টে একটা কি লেখো, তোমরা কন্টেন্ট লেখো। কন্টেন্টটা কি রিলেটেড হবে ওরা হচ্ছে ওই রিলেটেড একটা বলে দিবে, যে ওরা টপিক বলে দিবে যে তুমি ওই রিলেটেড একটা কি করো, কন্টেন্ট লেখো। এখন ধরেন ফিশ ফার্মিং দিয়ে বললো যে তুমি ভাই ফিশ ফার্মিং দিয়ে একটা কি করো, তুমি কন্টেন্ট লেখো। তো কন্টেন্টটা ওই দিন আপনাদের লিখতে হবে। এখন যদি চান ওই কন্টেন্টটা আপনি চ্যাট জিপিটিতে লিখতে পারেন, জেমিনি দিয়ে লিখতে পারেন, যে কোনো দিয়ে লেখেন, কোনো প্রবলেম নাই। তবে কোন জায়গা থেকে লিখতেছেন ওইটা অবশ্যই ওদেরকে দেখাইতে হবে। এখন ধরেন আমি যদি চ্যাট জিপিটিতে যাই, যাওয়ার পরবর্তীতে যদি আমি এখান থেকে বলি যে যে ভাই আহ, ধরুন এখান থেকে আমি যদি একটা ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমি একটা কন্টেন্ট লিখতে চাই, তো এরকমভাবে যদি আমি প্রম্পটটা দিয়ে দেবো, দেওয়ার পরবর্তীতে দেখেন এখান থেকে কি চ্যাট জিপিটি আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের একটা কি দিয়ে দিছে, এখান থেকে কন্টেন্ট দিয়ে দিস। তো আপনারা যদি চান যে ভালো করে প্রম্পট দিতে পারেন বা ইউজার ফ্রেন্ডলি ওইরকমভাবে প্রম্পট দিতে পারেন, তাহলে আশা করি কি করতে পারবেন, আপনি কোন জায়গা থেকে লিখতেছেন এটা কোনো ম্যাটার করে না। আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে লিখতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কি করতে পারেন, লিখতে পারেন। তো এরকমভাবে ধরেন আমাদের কিওয়ার্ড দিয়ে দিল কি ডিজিটাল মার্কেটিং, বলতেছে যে ভাই তুমি ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা কন্টেন্ট লেখো। কন্টেন্ট লেখার পরবর্তীতে তুমি কি করো, অন পেজ এসইও করো। তো আমরা কন্টেন্টটা এরকমভাবে লিখতে পারি। আর যদি আপনারা একটু চান যে ধরেন এখান থেকে ধরেন আমাদেরকে বললো যে ফিশ ফার্মিং দিয়ে কি করো, কন্টেন্ট লেখো। এখন ধরেন আমি যদি এখন ফিশ ফার্মিং এখানে গুগলে লিখে সার্চ করব, সার্চ করার পরবর্তীতে দেখেন এখানে অনেকগুলো আমরা কি পাবো, ওয়েবসাইটগুলো পাবো। এখন ধরেন চাইলে এই জায়গাগুলো থেকে আমরা কি করতে পারি, যে কোনো একটা কন্টেন্ট র্যান্ডমলি এখান থেকে কপি করতে পারি, যাতে করে বুঝতে না পারে এসএসআর। তো এখান থেকে কপি করে এই কন্টেন্টটা যদি কপি করে আপনি চাইলে চ্যাট জিপিটিতে পেস্ট করে বা এটাকে একটু রিরাইট করে নিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে ধরেন আমরা এই কন্টেন্টটা লিখলাম, লেখার পরবর্তীতে আমরা কি করব, এই কন্টেন্টটা এখান থেকে ধরেন আমরা যদি মোটামুটিভাবে এখান থেকে আমরা কন্টেন্টটা কপি করলাম, কপি করার পরবর্তীতে আমাদের এইটা আমাদের ওয়েবসাইটে কি করতে বসাইতে হবে। তো আমরা ওয়েবসাইটে আসবো, আসার পরবর্তীতে দেখেন পোস্ট নামে একটা কি আছে, অপশন আছে, দেখতে পারতেছেন সবাই? হ্যাঁ তো পোস্ট, পোস্ট থেকে আমরা এখানে পোস্ট করতে চাচ্ছি, তো অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পরবর্তীতে আমরা পোস্টটা করে দিব। তো অন পেজ এসইও করার জন্য আমাদের কি লাগবে, একটা প্লাগইন লাগবে, সেটার নাম কি বলেন তো? ইয়োস্ট ইও বা ইওস র্যাঙ্ক টেসিও ম্যাথ। বা র্যাঙ্ক ম্যাথ যে কোনো দিলে একটা দিয়ে হবে, বা আমরা ইওস টেসিও দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমাদের এখান থেকে কন্টেন্টটা এখানে আমরা দিয়ে দিব, দেওয়ার পরবর্তীতে তো এটা আমাদের কি করতে হবে, এসইও করতে হবে। এসইও করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে, যে আমাদের ইওস টেসিও যে প্লাগইনটা আছে এটা আমাদের কি করে নিতে হবে, এখান থেকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? তো প্লাগইনটা সবাই আমরা অ্যাড করতে পারি, তাই না? হ্যাঁ এই যে ইওস টেসিও, তো প্লাগইনে যাব, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যখন ক্লিক করবেন তখন এই জায়গাটা থেকে আপনারা কি করতে পারেন, এখান থেকে ইওস টেসিওটা আমরা একটা প্লাগইনটা অ্যাড করতে পারি। তো দেখেন আমরা ফার্স্টে এখানে কি করলাম, এখন অন পেজ এসইওর ক্ষেত্রে আমাদের এই কন্টেন্টটা দিলাম, দেওয়ার পরবর্তীতে যে এখানে যে টাইটেলটা আছে এটাকে কি টাইটেল বলে বলেন তো? হেডিং।
এই যে এটা অ্যাড টাইটেল, এটাকে কি বলা হয়? কি টাইটেল? টাইটেল কত প্রকার বলেন তো? মেটা টাইটেল S1 এসইও টাইটেল না। না, টাইটেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেটা টাইটেল, আরেকটা হচ্ছে পেজ টাইটেল বা পোস্ট টাইটেল। মেটা আচ্ছা টাইটেল আচ্ছা। যদি আমি কাকে বলি, মেটা টাইটেল হচ্ছে গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পর গুগলে যে টাইটেলগুলো শো করে সেগুলোকে হচ্ছে মেটা টাইটেল বলা হয়। আর ওই হুম, মেটা টাইটেলগুলোতে ক্লিক করার পর যে টাইটেলে ল্যান্ড করে সেটাকে বলা হয় কি? পেজ টাইটেল বা বেশ, পোস্ট টাইটেল। তো এই হুম, জায়গাটার মধ্যে যেটা আছে দেখেন, এই মেটা টাইটেলটাকে, টাইটেল। এটাকে বলা হয় মেটা টাইটেল না, এটাকে বলা হয় কি? পোস্ট টাইটেল বেশ বা টাইটেল। পেজ টাইটেল। মেটা টাইটেল হুম, যদি আপনি নিচে আসেন, এখান থেকে এসইও টাইটেল নিয়ে একটা অপশন আছে, দেখেন যে এসইও হুম, টাইটেল। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে হচ্ছে কি? মেটা মেটা টাইটেল টাইটেল। বুঝতে পেরেছি। কিন্তু মেটা উপরে টাইটেল। যে টাইটেলটা দিব এটাকে বলা হয় কি? পোস্ট টাইটেল বা পেজ টাইটেল। বেশ টাইটেল। তো অন পেজ এসইওতে বলতেছিলেন কেউ কিছু? আচ্ছা, অন পেজে যেহেতু, তো এরকম ভাবে আমাদেরকে ফার্স্টে বলবো একটা কন্টেন্ট লেখার জন্য, কন্টেন্টটা কোন জায়গা থেকে লিখছেন ওইটা কিন্তু ওদেরকে অবশ্যই কি করতে হবে? স্ক্রিনশটটা দিতে হবে। তো আমরা চ্যাট জিপিটি থেকে লিখলাম, লেখার পরবর্তীতে এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে বলবে যে ভাই তুমি যে রিলেটেড কন্টেন্ট লিখছো ওই রিলেটেড আপনার কি লাগবে? একটা ইমেজ এই কন্টেন্টের মাঝখানে অ্যাড করতে হবে। এখন ধরেন আমাদের হচ্ছে কি ফিশ ফার্মিং, তাই না? তখন ওনারা বললো যে তুমি ফিশ ফার্মিং রিলেটেড কি করো, একটা ইমেজ তোমার কন্টেন্টে অ্যাড করো। তো আমরা হচ্ছে এরকম ভাবে যদি পিক্সে বেতে যাই, পিক্সে বেতে যাওয়ার পরবর্তীতে এখান থেকে যে কোনো ইমেজ আমরা নিতে পারি। ধরেন এখান থেকে আমরা যদি লিখে সার্চ করি কি, ফিশ ফার্মিং। ধরেন ফিশ ফার্মিং যদি আমরা লিখে সার্চ করি, ফিশ ফার্মিং লিখে সার্চ করার পরবর্তীতে এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে অনেক ইমেজ নিতে পারবো। ধরুন আমি চাইতেছি এই ইমেজটা নেওয়ার জন্য বা এই ইমেজটা নেওয়ার জন্য। তো এখান থেকে ধরুন ইমেজটা রাইট বাটনে ক্লিক করার পরবর্তীতে আমরা যদি এখান থেকে দেখেন যে সেভ ইমেজ একটা অপশন আছে নাই, তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন সেভ ইমেজ একটা অপশন আছে না? তো সেভ হুম, ইমেজে আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে আমাদের এই ইমেজটা কি করে নিব? সেভ করে নিব। তো এখান থেকে ধরুন আমরা হচ্ছে ডাউনলোডে আমরা সেভ করে নিলাম। তো ডাউনলোডে সেভ করার পরবর্তীতে আমরা যাব কোথায়? আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে এখানে যাওয়ার পরবর্তীতে আমি চাইতেছি আমার ইমেজটা এই জায়গাতে অ্যাড করার জন্য। তো এই যে এই জায়গাটা আমি ইন্টার হিট করব, করার পরবর্তীতে উপরে একটা অপশন আছে দেখেন কি? অ্যাড মিডিয়া, মিডিয়া। দেখতে পারতেছেন? তো অ্যাড মিডিয়াতে যাব, অ্যাড মিডিয়াতে যাওয়ার পরবর্তী দেখেন আমার যে ওয়েবসাইটে যতগুলা পিকচার আছে এগুলো এখানে থাকবে, কিন্তু আমরা যাব কোথায়? এখান থেকে আপলোড একটা অপশন আছে, কোথায় দেখেন যে আপলোড ফাইল। হ্যাঁ, তো আপলোড হুম, ফাইলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে সিলেক্ট ফাইলে যাবেন, যাওয়ার পরবর্তী যে ইমেজটা আমরা কি করলাম একটু আগে ডাউনলোড করলাম, তো এই ইমেজটা এখান থেকে কি করব? আমরা সিলেক্ট করব, করার পরবর্তীতে যখন ওপেনে ক্লিক করব, তো ওপেনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা অপশন আসবে। তো আসার পরবর্তীতে এখান থেকে দেখেন যে ইনসার্ট যখন ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন ইমেজটা এখানে চলে আসছে। তো এই ইমেজটা যদি আমরা একটু বড় করতে চাই, ইমেজের উপর একটু সিলেক্ট করব, করার পরবর্তীতে দেখেন এডিট একটা অপশন আছে। তো এডিটে আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এখান থেকে মিডিয়াম আছে, আমরা চাইলে কি করে দিতে পারি? ফুল সাইজ ফুল বা সাইজ। ফুল সাইজ করে দিতে পারি। দেওয়ার পরবর্তীতে যদি আমরা আপডেটে ক্লিক করি, করার পরবর্তীতে দেখেন আমাদের ইমেজটা কি হয়ে যাবে? আমাদের ফুল হয়ে যাবে। তো এরকম ইমেজে সবাই অ্যাড করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, স্যার পারবো। এক- ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা এটা তো ব্লগ ক্লাসিক এডিটর দিয়ে তো আমরা করতে পারবো তাই না? ওইটা তো আমাদের উপর ডিপেন্ড করবে। না, ক্লাসিক এডিটরটাতে হচ্ছে আপনাকে কি করে, ক্লাসিক এডিটর আপনাকে হচ্ছে হেল্প করবে যে এই কাজটা স্মুথলি করতে পারবেন। কিন্তু অন পেজ এসইও করার জন্য অবশ্যই হয়তোবা র্যাঙ্ক মেথড দিয়ে করতে হবে, না হয় কি দিয়ে করতে হবে? ইউজড এসইও দিয়ে করতে হবে। আমরা ক্লাসিক এডিটরটা কেন করি? ক্লাসিক এডিটরটা করি হচ্ছে ধরেন এখান থেকে যে আমাদের টাইটেল বা এরকম সুন্দর করে যে একটা অপশন আসতেছে, এই অপশনগুলো যদি ক্লাসিক এডিটরটা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো আসবে না, অন্যরকম আসবে। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে যে হ্যাঁ, আমরা অন পেজ এসইও করব ওই রকম কিন্তু না। কিন্তু আমরা সবাই অবশ্যই ক্লাসিক এডিটরটা কি করে নিব? অ্যাড করে নিব, যাতে করে স্মুথলি আমরা কি করতে পারি? কাজটা করতে পারি। ঠিক করতে আছে? পারি। আচ্ছা, হুম, তো এখন ধরেন ফিশ ফার্মিং দিয়ে বলবে ওনারা একটা ইমেজ অ্যাড করার জন্য, এর পরবর্তীতে বলবে হচ্ছে যে ফিশ ফার্মিং দিয়ে একটা কি করো তুমি, তোমার এই কন্টেন্টে ভিডিও অ্যাড করো। তো আমাদের এখানে কি করতে হবে? একটা ভিডিও অ্যাড করতে হবে। এখন ভিডিও যদি আমরা এখানে অ্যাড করি, তখন এখান থেকে ইউটিউবে যাব, যাওয়ার পরবর্তীতে আমরা সেম লিখবো কি? ফিশ ফার্মিং লিখে আমরা এখানে সার্চ করব। ফিশ ফার্মিং লিখে সার্চ করার পরবর্তীতে দেখেন এই জায়গাগুলোর মধ্যে অনেক ভিডিও আসবে। যে কোনো একটা র্যান্ডম ভিডিও আমরা বসিয়ে দিব। ধরেন এই ভিডিওটা আমরা বসাতে যাচ্ছি, তো এই ভিডিওটা এরকমভাবে আমরা সিলেক্ট করব। করার পরবর্তীতে নিচে আসবো, আসার পরবর্তীতে এখানে একটা কি অপশন আছে দেখেন? শেয়ার একটা অপশন আছে। হ্যাঁ, তো শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরবর্তীতে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে বসাবো না, উপর একটা অপশন আছে কি দেখেন? এমবেড একটা অপশন হান্ড্রেড। আছে। তো আপনাদের হয়তো অনেক সময় এরকম ভাবে থাকতে পারে এমবেড আসবে না। তো আমরা কি করব? এটা
ইন্ডিকেটরটার মধ্যে ক্লিক করব, করার পরবর্তীতে দেখেন এমবেড একটা অপশন আছে না, তো এমবেডে আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে দেখেন ডান পাশে একটা আমাদের কোড আসছে, তো এটা সিলেক্ট করব, করার পরবর্তীতে এখান থেকে ভাইয়া হ্যাঁ আপু, একটু মাঝখানে ইন্টারফেয়ার করছি, হ্যাঁ। হ্যাঁ বলেন। আম, আপনাদের হচ্ছে শেষ হওয়ার, ভাইয়ার কি 5টার মধ্যে শেষ হবে না এক্সট্রা না রাখবো আরো সময়? আজকে 5টার মধ্যে শেষ হবে, সমস্যা নেই, পরে ওকে, কালকে আবার। যদি 10টা মিনিট আগে শেষ করে দেন সেক্ষেত্রে স্যার হচ্ছে কথা বলবে, আপনিও থাকবেন, স্টুডেন্টরা থাকবে, রাজীব স্যার কথা বলবেন, হয়তো জাহিদ ভাই কথা বলবে, ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক ফিডব্যাক আছে। নেওয়ার জন্য। আর যদি মনে করেন যে 5টার মধ্যে মানে শেষ হচ্ছে না, সেক্ষেত্রে আমি ওনাদেরকে গ্রুপে আরেকবার লিংক দিয়ে দিব গুগল মিটের, ওনারা জয়েন না করে আজকে আমরা নেবেন। হচ্ছে 5টার ভিতরে শেষ করে দিব, সমস্যা নেই, ওকে, আমরা 2-3টা কারণ টপিক। এটার টাইম হচ্ছে 5টা পর্যন্ত, 5টার মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে, সো 10 মিনিট আগে যদি করে দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। ওকে ভাই, আমাকে নক দিন, হ্যাঁ। আচ্ছা ওকে ঠিক আছে আপু। ওকে। তো আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে একটা ভিডিও অ্যাড করতে যাচ্ছি তাই না, তো ভিডিওটা যদি অ্যাড করতে চাই ধরেন এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, শেয়ার এক বাটনে একটা অপশন আছে তাই না, তো শেয়ারে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এমবেডে আমরা কি করব, ক্লিক করব, এমবেডে ক্লিক করার পরবর্তীতে ডান পাশে দেখেন একটা কি আছে, কোড আছে, হ্যাঁ, তো এই কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করব, করার পরবর্তীতে কপিতে ক্লিক করব। এখন এই কপি করে আমরা এই কোডটা কি করব, কপি করব, কপি করার পরবর্তীতে যাব কোথায়, আমাদের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে দেখেন দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে কি ভিজুয়াল, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে ভিজুয়াল আরেকটা হচ্ছে কি কোড। কোড। দেখতে পারতেছেন এখন আমরা যে অপশন হুম যে জায়গায় আসি, এটা কোথায় আছি, ভিজুয়ালে আছে, তো এখানে হুম এখন এই ভিজুয়াল এবং কোড এই দুইটা অপশন পাওয়ার জন্য অবশ্যই আপনার কি লাগবে, ক্লাসিক এডিটরটা অ্যাড করতে হবে, ঠিক আছে। ক্লাসিক এডিটরটা যদি অ্যাড করে দেন তাহলে হচ্ছে ভিজুয়াল এবং কোড এটা ইজিলি আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই জায়গাটার মধ্যে দেখেন আমরা হচ্ছে বর্তমানে কি ভিজুয়াল, আমরা চাইতে আমরা এখানে আরেকটা অপশন আছে কি কোড। তো আমরা কি করব, আমরা যাব ধরেন আমি ভিডিওটা বসাতে চাচ্ছি কোন জায়গায়, যে এই জায়গাটায় বসাতে চাচ্ছি তাই তো, তো এই জায়গাটার মধ্যে কার্সরটা রাখবেন, রাখার পরবর্তীতে এখানে ইন্টারে হিট করবেন, কারণ এখান থেকে যদি না দিয়ে আমি বসাইতে চাইতেছি এই জায়গায় ভিডিওটা বসানোর জন্য, তো এরকম ভাবে ইন্টারে হিট করব, হিট করার পরবর্তীতে এখন বর্তমানে আছি কোথায়, আমরা ভিজুয়ালে তাই না, তো আমরা এখান থেকে যাব হচ্ছে কোডে। কোডে যাওয়ার পরবর্তীতে আপনি হচ্ছে এখান থেকে যে কোনো জায়গায় আপনি কি করবেন, যে কোডটা আমরা কপি করলাম এই কোডটা এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পরবর্তীতে ভিজুয়ালে যখন আসবো, আসার পরবর্তীতে দেখেন আমার ভিডিওটা কি হয়ে গেছে, আমার এই ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। পারবেন সবাই? আবার হ্যাঁ দেখাবো, ভাই, জি স্যার পারবো। আবার দেখাবো নাকি পারবেন বলেন? স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা পারবেন। তো এরকম ভাবে দেখেন এখান থেকে যদি কোনো সময় কপিরাইট আসবে না, তো এখান থেকে ওয়াচ ওয়ান ইউটিউব দেখাচ্ছে, অর্থাৎ আপনি যদি রিয়েল কোনো সময় লাইভেও কাজ করেন, যে কোনো ভিডিও এরকম ভাবে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না, চাইলে এই জায়গাটার মধ্যে দেওয়া যেতে পারে, হ্যাঁ ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে হ্যাঁ আমরা ঠিক একটা আছে। ভিডিও দিব, দেওয়ার পরবর্তীতে নিচে অপশন আছেন দেখেন, নিচে যখন এখানে আসবেন, তো আসার পরবর্তীতে এই জায়গাটার মধ্যে দেখেন এই যে এসইওটা আমাদের এখন কি আছে, একটু হলুদ চিহ্ন আছে, ওইটাকে আমাদের কি করতে হবে, গ্রিন করতে হবে। তো গ্রিন করার জন্য আমরা কি বলবো, এখানে আমাদের কি দিতে হবে, ফোকাস কিওয়ার্ড, আমাদের যে ফিশ ফোকাস, ফার্মিং। হ্যাঁ ফিশ ফার্মিং দিয়ে আমরা এখান থেকে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে, যদি ওই কন্টেন্টের জন্য ফোকাস কিওয়ার্ড থাকে ধরেন কি ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে দিতে হবে আমাদের কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল তো মার্কেটিং। এই জায়গায় যদি আমাদের থাকে কি ধরেন ফিশ ফার্মিং, তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। এর পরবর্তীতে নিচে আসি, তো এখান থেকে দেওয়া আছে কি এসইও টাইটেল, এসইও টাইটেল কি বলেন তো, এটা গুগলে আসবে। বলে এসইও টাইটেলটা কি আমরা বলতে পারি কি মেটা টাইটেল। মেটা তো টাইটেল। হচ্ছে আমাদের যে মেটা টাইটেলটা আছে ওই মেটা টাইটেলটা এই জায়গায় আমাদের দিয়ে দিতে হবে। এর পরবর্তীতে দেখেন এখানে একটা অপশন আছে কি মেটা মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা একটা কি করে দিব, যদি আমরা ধরেন এখান থেকে যদি কন্টেন্টটা যেটা লিখছিলাম, যদি এখান থেকে যদি আমি এখানে যাই, যাওয়ার পরবর্তীতে যদি আমি এখান থেকে বলি যে, তো এখানে যদি আমি যাই, ইয়েস করলে ও দিয়ে দিবে। হ্যাঁ ওই যে শেষে লেখছে না, ও ইয়েস করলে কিন্তু এখন অলরেডি আপনাকে মেটা ডেসক্রিপশন। দিবে, হ্যাঁ তাহলে ধরেন আমি হ্যাঁ দিলাম দেন ইয়েস দিলাম, দেওয়ার পরবর্তী দেখেন এখান থেকে দেখেন ওরা কি করবে, আমাদেরকে ধরেন মেটা ডিসক্রিপশন এবং কি মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন দিয়ে দিছে। তো আমরা এখান থেকে মেটা টাইটেলটা এখান থেকে কি করব, এখান থেকে কপি করব, কপি করার পরবর্তীতে আমরা যাবো কোথায়, আমাদের ওয়েবসাইটে। তো এই জায়গাটার মধ্যে আমরা কি করব, আমাদের এই টাইটেলটা বসিয়ে দেব। এখন মেটা টাইটেলের ক্যারেক্টার লিমিট কত বলেন তো, 60 মেবি। সে আমাদের মেটা টাইটেলের ক্যারেক্টার লিমিট হচ্ছে যে 64 স্যার। হ্যাঁ 64, হ্যাঁ 65, 65 তবে হচ্ছে ও, স্ট্যান্ডার্ড 5, হচ্ছে কি 57, তবে আমরা হচ্ছে 65 পর্যন্ত কি করতে পারি, লিখতে পারি, তবে লিখতে পারি। স্ট্যান্ডার্ড হচ্ছে কি 57। আর মেটা টাইটেলের পিক্সেল হচ্ছে কত, মেটা টাইটেলের পিক্সেল হচ্ছে 580 পিক্সেল। 80, পিক্সেল তো হ্যাঁ। সবাই বুঝি, তো পিক্সেল তো সবাই চেক করতে পারে না। গুগলে যদি আমরা এরকম ভাবে লিখে সার্চ করি যে হায়ার ভিজিবিলিটি চেকার, চেক করছিলেন আপনারা, তো
তো যদি হায়ার না ভিজিবিলিটি চেকার লিখে সার্চ করেন, হায়ার ভিজিবিলিটি চেকার লিখে সার্চ করার পরবর্তী দেখেন এরকম একটা সাইট আসবে। তো এই জায়গা থেকে লার্ন একটা অপশন আছে, এর পরবর্তীতে দেখবেন এখান থেকে সার্ভ অপটিমাইজার, এখানে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখানে দেখেন টাইটেল, ঠিক আছে না? তো টাইটেলে যখন আমাদের টাইটেলটা ক্লিক করে দিব, দেখেন এটার পিক্সেল কত পিক্সেল আছে, 550 বেশি 585। হয়ে তো গেছে। আমাদের এটা থাকতে হবে কত, 580 পিক্সেল। ধরেন এরকম ভাবে আমরা 580 পিক্সেল করে দিলাম। তো আমাদের মেটা টাইটেলের মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিট কত, 150, ঠিক আছে? তো আর ওইটার পিক্সেল হচ্ছে কত, 990 পিক্সেল। তো আমরা এখান থেকে পিক্সেলগুলো দেখে নিব, দেখার পরবর্তীতে আমরা যাব কোথায়, আমাদের ওয়ার্ডপ্রেসে। তো আমাদের এখানে মেটা টাইটেলটা আমরা দিয়ে দিলাম, এর পরবর্তীতে বলতেছে স্লাগ। স্লাগ কি বলেন তো? ইউআরএলটা ইউআরএল এর কয়টা নাম হয়ে থাকে, তিনটা নাম হয়ে থাকে, একটা হচ্ছে স্লাগ, একটা হচ্ছে পারমালিঙ্ক, আর একটা হচ্ছে কি ইউআরএল। তো এই স্লাগে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, অটোমেটিক এখানে স্লাগ কি হয়ে যাবে, আমাদের নিয়ে নিবে। তো এর পরবর্তীতে বলতেছে ভাই তুমি কি দাও, তোমার মেটা ডেসক্রিপশনটা দাও। তো মেটা ডেসক্রিপশনটা দেওয়ার জন্য আমরা তো মেটা ডেসক্রিপশন এখান থেকে একটা লিখে নিবে। দেখেন আমাদের কি অলরেডি ওই মেটা ডেসক্রিপশন লিখে দিছে। এখন ধরেন আপনি যদি বলতে পারেন যে আমাকে এসইও ফ্রেন্ডলি এবং 990 ক্যারেক্টার বা পিক্সেলের ভিতরে একটা মেটা ডেসক্রিপশন লিখে দাও, কিন্তু চ্যাট জিপিটি কিন্তু ওইভাবে আপনাকে কি করে দিবে, লিখে দিবে। তো এখান থেকে আমরা মেটা ডেসক্রিপশনটা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এই জায়গাটা আমরা কি করব, দিব মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিব। দেখুন তো এটা গ্রিন আসছে কেন বলেন তো? গ্রিন আসে, এটা বেশি বড় হয়ে বড় গেছে, গ্রিন ছোট আসে না, করতে হবে। বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি আমরা একটু কেটে দেই, তখন দেখা যাবে কি গ্রিন চলে আসবে। এখন যদি আমরা এসইও এর এটা দেখি, দেখেন এখনো কিন্তু এসইও অ্যানালাইসিসে যদি আমরা যাই নিচে, দেখেন এটা কিন্তু এখনো হাসে নাই। হ্যাঁ, তো আমাদের এখান ফোকাস থেকে কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। ফোকাস কিওয়ার্ডটা কি ছিল আমাদের, ডিজিটাল মার্কেটিং, তাই না? কারণ আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ আমরা হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা আমাদের এই জায়গায় দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং। এখন ধরেন মোটামুটি আগের থেকে কি হইতেছে, একটু কিন্তু এটা হাসতেছে, ঠিক আছে? তো এখান থেকে দিয়ে দিব, দেওয়ার পরবর্তীতে দেখেন অ্যানালাইসিসে যখন ক্লিক করব, ক্লিক করার পরবর্তী দেখেন ম্যাক্সিমাম কাজ কিন্তু আমার কি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এখান থেকে টাইটেল দিয়ে দিছি আমি, সবকিছু কিন্তু মোটামুটি ইমেজ দিয়ে দিছি, ভিডিও দিয়ে দিছি, সবকিছু। এখন বলতেছে ভাই তুমি কি করো, ইনবাউন্ড ইন্টারনাল লিঙ্ক করো, আরেকটা হচ্ছে কি করো, আউটবাউন্ড লিঙ্ক করো। এখন ইন্টারনাল লিঙ্ক কি বলেন তো? ওয়েবসাইটের এক পেজের সাথে আরেক পেজের যে লিঙ্ক গুলো করা হয়। লিঙ্ক করা হয় সেটাগুলোকে বলা হয় কি, ইন্টারনাল লিঙ্ক। তো আমরা যদি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি, আমার ওয়েবসাইটটা আমি ধরেন এই পেজটা, অর্থাৎ আমার এই পেজটাকে আমি কি করতে চাইতেছি, লিঙ্ক করতে চাইতেছি হোম পেজটাকে। তো এই লিঙ্কটা আমি কি করব, এখান থেকে কপি করব, কপি করার পরবর্তীতে আমি যাব কোথায়, আমাদের ওয়েবসাইটে। তো আমি চাইতেছি কি করার জন্য, যে কোনো একটা পেজের সাথে আমরা কি করে দিব, লিঙ্ক করে দিব। ধরেন এখান থেকে ধরেন আমি কোন পেজের সাথে লিঙ্ক করতে চাইতেছি, ধরেন এখান থেকে যে কোনো একটা, হাইপার লিংক করে দিব। হ্যাঁ হাইপার লিঙ্ক করে দিবে। তো এখান থেকে যাব, যাওয়ার পরবর্তীতে লিঙ্ক একটা অপশন আছে, এই জায়গা থেকে আমরা কি করে দিব, এই জায়গাটা থেকে হাইপার লিঙ্ক করে দিব। তো এটা হচ্ছে দেখেন আমার কি লিঙ্ক করলাম, ইন্টারনাল লিঙ্ক। এখন যদি আমি নিচে আসি, এখন দেখেন ওরা কি করতেছে, হাসতেছে দুজন। এখন দেখেন হ্যাঁ গ্রিন হয়ে গেছে। তো নিচে যদি আসি, দেখেন এখান থেকে আমার বলতেছে কি ইন্টারনাল লিঙ্ক, আমার হয়তোবা দেখেন ইন্টারনাল লিঙ্ক কি ওকে না, দেখেন গ্রিন দেখা যায় যে ইন্টারনাল লিঙ্ক ওকে। এখন বলতেছে কি লেখা যায় না, আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার জন্য। এখন আউটবাউন্ড লিঙ্ক কোথায় দেবো আমরা, আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে দিব হচ্ছে আমরা কোথায়, উইকিপিডিয়াতে। এখন ধরেন আমাদের হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং, তাই না? এরকমভাবে কিওয়ার্ডটা ধরেন ফিশ ফার্মিং ধরেন সাপোজ, এটা আসতে পারে আপনাদের, আমি যেটা দিয়ে দেখাচ্ছি এটাই চলে আসে ম্যাক্সিমাম সময়। এখন ফিশ ফার্মিং লিখে আমরা এই পাশে লিখে সার্চ করবে কি উইকি, উইকি মানে কি উইকিপিডিয়া। হ্যাঁ, তো উইকি লিখে সরি, তো হ্যাঁ উইকি লিখে যখন আমরা সার্চ করব, সার্চ করার পরবর্তী দেখেন উইকিপিডিয়াতে আসে না। তো উইকিপিডিয়া থেকে যে কোনো একটা লিঙ্ক আমরা এখান থেকে কি করব, এখান থেকে নিয়ে নিব। ধরেন এখান থেকে যদি আমি বলি, ধরেন যে কোনো একটা লিঙ্ক, ধরেন ফিশ ফার্ম, এখান থেকে নিব, নেওয়ার পরবর্তীতে এই লিঙ্কটা কি করব, কপি করব। কপি করার পরবর্তীতে আমার ওয়েবসাইটের সাথে কি করে দিব, এটা লিঙ্ক করে দেবো। এরকমভাবে যাব, যাওয়ার পরবর্তীতে আমার যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটে যাব, যে কোনো জায়গায় আমরা কি করে দেবো, এটাকে একটা লিঙ্ক করে দেবো, যেখানে এই জায়গাটার মধ্যে হাইপার লিঙ্ক করে দেবো। এরকমভাবে সিলেক্ট করবেন, করার পরবর্তীতে এখানে একটা লিঙ্ক অপশন আছে না, তো এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে আমরা যদি দেখি এরকমভাবে আসবে, আসার পরবর্তীতে আমরা লিঙ্কটা দিয়ে দেবো। এখান থেকে লিঙ্ক যখন অ্যাড করে দেবে, এখন যদি আমি নিচে যাই, দেখেন নিচে যাওয়ার পরবর্তী দেখবেন কি আউটবাউন্ড লিঙ্ক ইজ গুড জব, কি ঠিক আছে, আমার আউটবাউন্ড লিঙ্ক চলে আসছে।
তো এর পরবর্তীতে বলেন কিওয়ার্ড ডেনসিটি। তো এখান থেকে বলবে যে আপনার হচ্ছে যে যে কিওয়ার্ডটা আছে ওইটা হচ্ছে কি 11 বার মোটামুটি ভাবে লাস্টে বসানোর জন্য। ধরুন আমি যদি এই কন্টেন্টটার ভিতরে কি বলতেছি যে ডিজিটাল মার্কেটিং বারবার বসানোর জন্য, কি এটা কি আমরা বসাবো? মানে ইওএসটিসিও যতই বলুক আমরা কি করব না, এই কাজটা করব না। কারণ হচ্ছে একটা কি, ওটা বেশি হয়ে গেছে মানে কিওয়ার্ড আচ্ছা ডেনসিটি বেশি হয়ে গেছে। সরি সরি, হ্যাঁ কিওয়ার্ড ডেনসিটি তাহলে বেশি হয়ে গেছে। তো আমরা কি করব, যখন কন্টেন্টটা লিখবো তখন ওই অনুযায়ী আমরা কি করে দিব, কন্টেন্টটা লিখে দিব, তখন হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো হবে না। তো এরকম ভাবে যদি আপনি এটা গ্রিন করতে পারেন তাহলে হবে। ঠিক আছে, এতটুকু আপনাদের কাজ করতে পারবেন সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার পারবেন ইনশাল্লাহ? পারবো। আচ্ছা, তো আমাদের ইনশাআল্লাহ এই যে এই জি স্যার। জবটা বললাম, আমি কোনটা আসবে না আসবে আমি বলতে পারবো না, তবে কিছু বলবো। তবে এইটা হচ্ছে 100% এবং 200% আমি বলতে পারি যে অন পেজ এসইও অবশ্যই আমাদের কি আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অন পেজ এসইও জব নাম্বার কত? কিন্তু তো তো এটা আসার পরবর্তীতে আমরা কি করব, এটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরবর্তীতে আমরা যে কোন জায়গা থেকে কন্টেন্টটা লিখছি ওইটাও আমরা স্ক্রিনশট দিব, প্লাস আমরা হচ্ছে যে মেটা টাইটেলগুলো কোন জায়গা থেকে লিখতেছি ওইগুলোর স্ক্রিনশটগুলো আমরা দিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। তো এখন ধরেন এসএসওর স্যার আমাদের, চ্যাট জিপিটিরও স্ক্রিনশট রাখবো। হ্যাঁ চ্যাট জিপিটির স্ক্রিনশট রাখবেন। এখন এসএসওর যদি আপনাদেরকে দেখতে চাই যে ভাই তুমি যে অন পেজে সেভ করছো ওই পোস্টটা আমাকে দেখাও, তো ওইটা দেখানোর জন্য আমরা যাব কোথায়, অল পোস্টে যখন ক্লিক করব অবশ্যই আমরা এটা কি করে দিব, পাবলিশ করে দিব, যাতে করে কোনো কারণে প্রবলেম না হয়। এখন পোস্টে যাওয়ার পর অল পোস্টে যখন ক্লিক করব, দেখেন আমাদের এখানে পোস্টটা আছে না, দেখতে পারতেছেন? হ্যাঁ তো এখানে যখন এডিটে আমরা ক্লিক করব, এডিটে ক্লিক করার পরবর্তীতে যদি এসএসওর আমাদেরকে দেখতে চাই, তাহলে এখান থেকে আমরা কি করে দিব, যে দেখাই নেব যে ভাই দেখো এটা হচ্ছে কি আমার অন পেজ এসে। তো এই জায়গায় হচ্ছে গ্রিনটা এখনো দেখেন আমরা এটা হচ্ছে গ্রিন করছি। মেটা টাইটেল যদি দেখতে চাই, এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সবকিছু এখান থেকে দেখায় স্যার নেবেন। একজন ড্রপ করছে, তো ওনার লোডশেডিং চলে গেছে, তো একটু যদি জয়েন করেন। বুঝি নাই ভাই। একজন লোডশেডিং এর জন্য ড্রপ করছে, আচ্ছা উনি কোথায় এখন দেখি, রিকোয়েস্ট পাঠাচ্ছে। আচ্ছা রিকোয়েস্ট পাঠাইছে উনি, হ্যাঁ। কই, আচ্ছা কোথায় রিকোয়েস্ট পাঠাইছেন? জি জি পাঠাচ্ছে। আচ্ছা ইনভাইট, হ্যাঁ কোথায় আসে নাই তো, এখানে আসে নাই তো এখানে ভাই। জয়েন দিয়ে আছে তো, অথবা কোনো নেট প্রবলেম। আচ্ছা থাক, উনি আসলে আবার বলিয়েন। হ্যাঁ, তো এটা জি হচ্ছে জি আমাদের কি দ্বিতীয় নাম্বার জব। আমি যতটুকু দেখাইলাম, যেভাবে জবটা করে দেখাইলাম, এভাবে পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ পারবো ভাই। এটা যদি ধরেন এক্সামে আসে, এতটুকু করে দেখাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই। তো এই জন্য পারবো, আমাদের অবশ্যই কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা সবাই আমরা কি করে নেব, ক্রিয়েট করে নেব। ওয়েবসাইট আসে সবার, পেন্টিয়ন সাইট ক্রিয়েট করতে পারেন? হয়েছে। জি আমার পেনশন সাইট আছে। আচ্ছা, যাদের নাই তারাও কি করে নেবেন, একটা পেন্থিয়ন সাইট ক্রিয়েট করে নেবেন। এটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার জব। পারবেন না সবাই এইগুলা? 2টা জব পারবেন তো? পারবো। আচ্ছা, এখন আসেন যে যে 3 নাম্বার আমরা জবে যাই, আরেকটা 3 নাম্বার জব করব। 3 নাম্বার হচ্ছে যে আমরা ব্যাকলিং। ব্যাকলিং তো আমরা বুঝি তাই তো? হ্যাঁ এখন ধরেন ব্যাকলিং না হয় 3 নাম্বার জব হচ্ছে, ধরেন আমরা যদি আপনাকে বলাই ব্যাকলিংই ধরেন, সাপোজ ব্যাকলিং হচ্ছে কি অফ পেজ এসইও কে আমরা কি বলে থাকি, ব্যাকলিং বলে থাকি। ব্যাকলিং কি, ব্যাকলিং হচ্ছে যে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় কি অফ পেজ এসইও বা ব্যাকলিং। এখন আপনাদেরকে বলবে যে 20টা ব্যাকলিং করার জন্য কি ব্যাকলিং করবেন, যে কোনো র্যান্ডম 20টা ব্যাকলিং করবেন। ধরেন আমি যদি আপনাদেরকে বলি যে ব্যাকলিং কোন ওয়েবসাইটের জন্য করবেন, এই যে এনএসডি এর যে ওয়েবসাইটটা আছে, এই এনএসডি এর ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করা। আপনারা কি ব্যাকলিং করেছিলেন? হ্যাঁ, হ্যালো আছেন আপনারা কি ব্যাকলিং করেন না আপনারা? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিতেছি। দেখেন, তো আমাদেরকে বলবে যে এনএসডি এর ব্যাকলিংটা কি। আমি যদি আপনাদেরকে একটু কথা বলে নিই, যে ব্যাকলিং হচ্ছে যে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় কি অফ পেজ এসইও বা কি
ব্যাকলিঙ্ক। তো এই লিঙ্কগুলো আমরা অনেকভাবে করতে পারি। লিঙ্ক হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডো ফলো লিঙ্ক আর একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। ডো ফলো লিঙ্ক হচ্ছে যে এমন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা যে ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে প্লাস আমাদের কি আসবে, একটা লিঙ্ক জুস অর্থাৎ পাওয়ার আসবে, এটাকে বলা হয় কি ডো ফলো ব্যাকলিঙ্ক। আরেকটা হচ্ছে যে নো ফলো ব্যাকলিঙ্ক। নো ফলো ব্যাকলিঙ্ক বলা হয় এমন ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করা যে ওয়েবসাইট থেকে শুধু কি আসবে, ট্রাফিক আসবে এবং কি আসবে না, লিঙ্ক জুস আসবে না, সেটাকে বলা হয় কি নো ফলো ব্যাকলিঙ্ক। এখন ধরেন আপনাদেরকে জাস্ট বলবে যে ভাই তুমি কি করো, এই এনএসডি এর যে ওয়েবসাইটটি আছে এই এনএসডি এর ওয়েবসাইটের জন্য কি করো, 20টা ব্যাকলিঙ্ক করো। এখন 20টা ব্যাকলিঙ্ক এর জন্য আমরা তো অনেক ধরনের ব্যাকলিঙ্ক দেখছি, হয়তোবা আপনারা কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক দেখছেন, আপনারা আর্টিকেল সাবমিশন দেখছেন, আপনারা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন দেখছেন, ওয়েব 2.0 দেখছেন, পিডিএফ সাবমিশন দেখছেন। এই ব্যাকলিঙ্কগুলো দেখেছেন? না স্যার, আমি এটার ব্যাপারে আমার একটু ধারণা কম। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে যদি আমাদেরকে বলবে যে এই এনএসডিআর ওয়েবসাইটের জন্য কি করা, ব্যাকলিঙ্ক করা, তো আপনারা লিখে রাখেন যে আমরা ব্যাকলিঙ্কের মধ্যে হচ্ছে অনেক ধরনের ব্যাকলিঙ্ক করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক। এখন ধরেন কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কোনটা, যেটা হচ্ছে আমরা গিয়ে করতে পারি কি কোরাতে। কোরাতে সবার অ্যাকাউন্ট আছে? কোরাতে আছে স্যার, আছে? আমার আছে। আচ্ছা, কোরাতে যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করে নেবেন, একটা অ্যাকাউন্ট ওই জায়গা থেকে ক্রিয়েট করে নেবেন। তো কোরাতে যাব, যাওয়ার পরবর্তীতে দেখি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এই জায়গা থেকে। আমার অ্যাকাউন্টটা লগ ইন করে যদি, আচ্ছা এটা কি হবে না, এটা হ্যাঁ ব্লক করে দিচ্ছে, তো ঠিক আছে সমস্যা না, আমরা অন্য একটা মেইলে যাই। তো এরকম ভাবে হচ্ছে যাব, অন্য একটা মেইলে যদি যাই, এখান থেকে ধরুন এই মেইলে যাই, যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা যদি কারণ কোরা লিখে সার্চ করব, সার্চ করার পরবর্তীতে এখান থেকে কোরাতে যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কি করব, ব্যাকলিঙ্ক করব। এই ব্যাকলিঙ্কগুলোকে কি ব্যাকলিঙ্ক বলে বলেন তো? কোশ্চেন ব্যাকলিংক। কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তো এখান থেকে ধরেন আমি যদি অ্যাকাউন্টটা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে দিই, দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি একটা লগ ইন করে নেই, দেখি অ্যাকাউন্টটা তো নেই। দেখেন আমার অ্যাকাউন্ট মেবি ক্রিয়েট হয়ে যাবে, এই যে দেখেন। তো অ্যাকাউন্ট এই জায়গায় আমার হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে কিছু বলবে আপনাকে, আপনি কি কি ভালো বুঝছেন বা আপনার ইন্টারেস্ট কি কি, যে কোনো একটা দিয়ে দিলে হবে, ওইরকম ভাবে কোনো কিছু আহামরি কোনো কিছু না। দেওয়ার পরবর্তীতে আমরা পরবর্তীতে ক্লিক করব, এখান থেকে ইংলিশ রাখবো, বাস এখান থেকে দিয়ে দিব। তো দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে কি হয়ে যাবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই জায়গাটার মধ্যে আমরা কি করব, দেখেন এখান থেকে বাংলা হয়ে আছে, আমরা এটা ইংলিশ করব। তো উপরে দেখেন একটা অপশন আছে বিএন, দেখতে পারতেছেন, আমি সিলেক্ট করে রাখছি যে বিএন। এই বিএনটা যখন আপনারা কেটে দিবেন, কেটে দেওয়ার পরবর্তী যখন ইন্টারে হিট করবেন, হিট করার পরবর্তীতে আমাদের এটা হচ্ছে কি হয়ে যাবে, এটা ইংলিশ হয়ে যাবে, এরকম আসবে। এড ইংলিশ যখন দেবেন, এখন আমাদের সবগুলা কি হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, বলবে যে এনএসডি এর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের জন্য 20টা ব্যাকলিঙ্ক করার জন্য। আপনি যদি শুধু কোরাতে 20টা ব্যাকলিঙ্ক করে দেন তাহলে কিন্তু হবে না, আমাদের কি করতে হবে, 4-5টা জায়গায় আমাদের হচ্ছে 20টা ব্যাকলিঙ্ক করতে হবে। তার মধ্যে থেকে একটা ব্যাকলিং এর নাম হচ্ছে কি ব্যাকলিং, বলেন কি ব্যাকলিং? কোয়েশ্চেন আনসার ব্যাকলিং। কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক। হ্যাঁ, কোয়েশ্চেন আনসার ব্যাকলিং। তো আমরা এখান থেকে যাব হচ্ছে কোন ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করব, ওনারা বলবে কি এনএসডিএ ওয়েবসাইটের জন্য কি আমাদের ব্যাকলিং করতে হবে। তো এনএসডি এর এই ওয়েবসাইটে যাবেন, আর এটা আচ্ছা এটা কাজ করতেছে না। তো আমরা যদি এখান থেকে ধরেন আমার এখানে যাই, যাওয়ার পরবর্তীতে যে এনএসডি এর এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের জন্য কি করবে, ব্যাকলিং এর জন্য বলবে। তো আমরা কি করব, ধরেন আমরা যাব হচ্ছে কি কোরাতে, ধরেন এটা যদি আমরা কপি করে, ধরেন এখান থেকে কপি করে আমরা যাব হচ্ছে আমাদের মেইলটা। তো এই মেইলে এখান থেকে যদি দেখি ওয়েবসাইটটা আসে কিনা, দেখেন ওয়েবসাইটটা চলে আসছে, এখানে ওয়েবসাইটটা। তো আমরা হচ্ছে কোরাতে যাব, যাওয়ার পরবর্তীতে এখানে কি করব, কোয়েশ্চেন আনসার ব্যাকলিং দেব। তো এখান থেকে আমরা কোন ধরনের কোয়েশ্চেনগুলো খুঁজে বের করব, যে কোয়েশ্চেনগুলো কি আমাদের রিলেটেড, অর্থাৎ আমাদের যে এনএসডি এর ওয়েবসাইটটা, এই এনএসডি এর ওয়েবসাইটটা সাধারণত কি স্কিল রিলেটেড বা এডুকেশন রিলেটেড ওই রকম না। তো আমরা এখান থেকে ওই রিলেটেড কোয়েশ্চেনগুলো বের করব। তো সার্চ বারে আমরা যদি লিখি, ধরেন স্টাডি যদি লিখে সার্চ করি, স্টাডি লিখে সার্চ করার পরবর্তীতে এখান থেকে যখন স্টাডি লিখে আপনারা সার্চ করবেন, সার্চ করার পরবর্তীতে এরকম ভাবে আসবে। তো আসার পরবর্তী দেখেন অলরেডি এখানে অ্যান্সার দেওয়া আছে। তো এই দিক থেকে আপনারা দেখেন কোয়েশ্চেন অল টাইপস এর নিচে একটা অপশন আছে কি কোয়েশ্চেন, দেখতে পারতেছেন কোয়েশ্চেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার কাছে অনেক কোয়েশ্চেন আসবে। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমাদের দিতে হবে। ধরুন আমরা হচ্ছে অ্যান্সারে ক্লিক করব, করার পরবর্তী ধরেন এটার অ্যান্সার দিতে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনি যদি নিজে অ্যান্সার দিতে পারেন বা এখান থেকে হচ্ছে না করলে কি করবেন, চ্যাটজিপিটিতে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখান থেকে চ্যাটজিপিটি থেকে কি করে নেবেন, ওই অ্যান্সারটা এখান থেকে যদি আমি কোয়েশ্চেনটা দিয়ে দিই, দেখেন ওই কি করে দিবে, এখান থেকে একটা অ্যান্সার দিয়ে দিবে।
ধরেন এই অ্যান্সারটা আমরা কি করব, এরকম ভাবে হচ্ছে কপি করব, কপি করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, যাব কোথায় আমরা কোরাতে, কোরাতে গিয়ে আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিব। তো এরকম ভাবে দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে মেন কাজ হচ্ছে কি করা, এই জায়গাটার মধ্যে আমাদের হাইপার লিঙ্ক করা, কি করা বলেন, হাইপার লিঙ্ক করা। কোন ওয়েবসাইটের হাইপার লিঙ্ক করবো, যে এনএসডি এর ওয়েবসাইটের জন্য কি বলতেছে, ব্যাকলিঙ্ক করার জন্য। তো এনএসডি এর এই ওয়েবসাইটটা এরকম ভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরবর্তীতে এরকম ভাবে যাব, যাওয়ার পরবর্তীতে ধরুন আমি এখানে হাইপার লিঙ্ক করতে যাচ্ছি, তাই না? তো এটা সিলেক্ট করবেন, করার পরবর্তীতে এখানে দেখেন অ্যাড একটা অপশন আছে, টেক্সট দেখতে পারতেছেন, টেক্সটে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে সিলেক্ট করলাম, কর্নারে আসলাম, টেক্সটে ক্লিক করবেন, করার পরবর্তীতে এখান থেকে হাইপারলিংক একটা অপশন আছে, তো এখান থেকে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখানে একটা লিঙ্কটা আমরা দিয়ে দেবো, দেওয়ার পরবর্তীতে অ্যাডে যখন ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে এখানে পোস্ট করে দেব, পোস্ট করে দেওয়ার পরবর্তীতে দেখেন আমরা যখন এরকম আসবে ডানে ক্লিক করব, করার পরবর্তীতে উপরের যে লিঙ্কটা আছে না, ওই যে উপরে একটা লিঙ্ক আছে দেখতে পারতেছেন, এই লিঙ্কটা আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর এক্সেলে যাব, এক্সেলে যাওয়ার পরবর্তীতে এখানে আমরা একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করব বা একটা ফাইল ক্রিয়েট করব। এখানে যদি আমি নিয়ে যাই, যাওয়ার পরবর্তীতে এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করব, যেটাকে যে ফোল্ডার যে ফাইলটার নাম দিব কি আমরা, ব্যাকলিঙ্ক। তো এখান থেকে ধরেন আমরা যদি এখানে দিই, এখানে ফার্স্টে এখানে দিয়ে দেব কি, কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক, ঠিক আছে, ঠিক আছে, কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক দিয়ে আমরা হচ্ছে যে ব্যাকলিঙ্কগুলো করতে চাইতেছি, তো একটা করলাম না ব্যাকলিঙ্ক, তো এখানে লিঙ্কটা আমরা কি করে দেব, এই জায়গাটার মধ্যে লিখে দেব। তো এইরকম ভাবে কি 5টা ব্যাকলিঙ্ক আপনারা করতে পারবেন না কোরাতে, পারবেন? এরকম ভাবে ওই যে এনএসডি এর যে কোনো র্যান্ডম যে কোনো কোয়েশ্চেনগুলোর বা এগুলা শুধু আপনারা কি দিবেন, অ্যান্সারগুলো সাথে দিয়ে দিবেন, বাস অ্যান্সারগুলো যখন দিবেন তখন ওইখানে আপনারা কি করবেন, হাইপার লিঙ্ক করে দিবেন। এখন ধরেন এখান থেকে একটা লিঙ্ক হয়েছে, তো এইটা যদি কেউ দেখতে যায়, কোনো এসএসআর আপনি আসলে ব্যাকলিঙ্ক বা হাইপার লিঙ্ক, সরি আপনি এখানে ব্যাকলিঙ্ক করছেন কিনা, তো এই লিঙ্কটা কপি করবেন, কপি করার পরবর্তীতে যখন আপনি এখানে এরকম ভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে দেখেন আমরা এখানে লিঙ্ক করে আসেন একটা, তো এখানে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরবর্তীতে কোথায় নিয়ে যাচ্ছে, এনএসডি এর ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, দেখতে পারছেন সবাই, দেখতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এইরকম ভাবে দেখেন আপনারা 5টা ব্যাকলিঙ্ক করতে পারবেন, কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক। আমি যদি আরেকটা করে দেখাই, তো এরকম ভাবে হচ্ছে আমরা যাব কোথায়, কোরাতে, কোরাতে গিয়ে ধরেন আমরা কি আগে কি খুঁজে বের করতে হবে, আমাদের এখানে খুঁজে বের করতে হবে কি, কোয়েশ্চেনগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এই জায়গাটার মধ্যে যদি আমরা যাই, যাওয়ার পরবর্তী ধরেন আমরা যদি আবার হোমে আসি, তো এই জায়গা থেকে আমরা কি করব, কোয়েশ্চেন খুঁজে বের করব। কোন রিলেটেড কোয়েশ্চেন খুঁজে বের করব বলেন তো? স্টাডি। স্টাডি বা যে কোনো বের করব, করার পরবর্তীতে এরকম ভাবে আমরা যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে কি কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেনে যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন এখান থেকে কি করব, এখান থেকে ধরুন আমি এটার অ্যান্সার দিতে চাচ্ছি, ধরুন এইটার, তো এটা আমরা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে এখানে যখন অ্যান্সারটা আমরা দিয়ে দিব, বা এখান থেকে যে কোনো একটা অ্যান্সার, ধরুন এটা না, এটা তো হচ্ছে আমরা, তো এখান থেকে অ্যান্সার ধরেন এটা আমি দিয়ে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরবর্তীতে এই জায়গায় আমাদের মেন কাজ হবে কি করা, হাইপার লিঙ্ক করা। এরকম ভাবে সিলেক্ট করব, এখানে যাব, যাওয়ার পরবর্তীতে এখানে লিঙ্ক একটা অপশন আছে না, এখানে কোন লিঙ্কটা দিব, এনএসডি এর ওয়েবসাইটে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটা দিয়ে দিব, দেওয়ার পরবর্তীতে পোস্টে যখন ক্লিক করব, করার পরবর্তীতে উপরে যে লিঙ্কটা হবে এটা কপি করব, কপি করার পরবর্তীতে আমরা আসবো কোথায়, এক্সেলে, তো এখানে হচ্ছে আমরা কি করে দিব, লিঙ্কটা দিয়ে দিব। তো এই জায়গা থেকে ধরুন আমরা একটা করলাম, দুইটা করলাম, তিনটা, 5টা করলাম, 5টা ব্যাকলিঙ্ক করতে পারবেন কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক কোরাতে? জি স্যার। ইনশাল্লাহ। এখন আসেন আরেকটা হচ্ছে যে আমি দেখাবো, আচ্ছা আজকে সময় নেই, আজকে কি আপনাদের টাইম হবে? হবে হবে। আচ্ছা, তাহলে তো আপনাদের নতুন লিঙ্ক দিতে হবে, এটা সময় শেষ হয়ে যাবে, 8 মিনিট আছে, হ্যাঁ দাঁড়ান 1টা মিনিট তাহলে। স্যার নামাজ পড়তে হবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিব, কালকে আবার তাহলে আমরা শুরু করব, দেখি। তো কোয়েশ্চেন আনসার ব্যাকলিঙ্ক 5টা করতে পারবেন সবাই? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, তো এই 5টা ব্যাকলিঙ্ক করবেন, প্লাস হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো যে ফিশ ফার্মিং বাংলাদেশ, হ্যাঁ ওই ফিশ ফার্মিং বাংলাদেশ দিয়ে 10টা কিওয়ার্ড রিসার্চ করে আমাকে পাঠাবেন। প্লাস হচ্ছে যে আমি অন পেজ এসইও দেখাইলাম, তো অন পেজের টপিক হচ্ছে আপনাদের কি, ফিশ ফার্মিং। ওই ফিশ ফার্মিং দিয়ে আপনারা কাজ করবেন এবং 5টা ব্যাকলিঙ্ক করবেন, প্রত্যেকটা কাজ করবেন, প্রত্যেকটা কাজের স্ক্রিনশট আমার মেইলে আপনি পাঠাবেন। আপনাদেরকে একটা মেইল দিয়ে দিব, আমি যেরকমভাবে ফোল্ডার ক্রিয়েট করা দেখাইলাম না আপনাদেরকে, জি স্যার। ওই রকম ভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, করার পরবর্তীতে ওই ফোল্ডারের মধ্যে স্ক্রিনশটগুলো রেখে আমাকে হচ্ছে এগুলো কি করবেন, সাবমিট করবেন কালকে, হ্যাঁ এটা হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক 3টা। ফার্স্টে হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ আপু, হ্যাঁ লাইনে আসেন, লাইনে আসেন নীলা আপু।
এখন ধরেন আপনাদের হচ্ছে ফার্স্টে হোমওয়ার্ক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ কি দিয়ে করবেন বলেন? ফিশ ফার্মিং দিয়ে। কয়টা কিওয়ার্ড রিসার্চ করবেন? 10টা। 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 আচ্ছা, করে ওই প্লাস পিএডি আমি যা যা দেখাইছি ওই সবগুলা দিয়ে আপনি আমাকে করে সাবমিট করবেন। এবং দ্বিতীয়ত আরেকটা হোমওয়ার্ক করব আমরা, কি অন পেজ এসইও। তো অন পেজ এসইও আমাদের টপিক কি, ওইটা তো কি ফিশ ফার্মিং, ঠিক আছে? তো ফিশ ফার্মিং দিয়ে আপনি কন্টেন্ট লিখবেন, দেন হচ্ছে অন পেজ এসইওর প্রসেসগুলো করবেন। আরেকটা হচ্ছে কি আমরা কি Off করব, page। 5টা অফ পেজ এসইও, অর্থাৎ আমরা কি করব ব্যাকলিংকগুলো করব। পারবেন 5টা ব্যাকলিংক করতে? জি। আচ্ছা, ওইগুলা করে ওইগুলার স্ক্রিনশটগুলো আমাকে জমা দিবেন। আপনাদের যে গ্রুপ ক্রিয়েট করা আছে বা একটা গ্রুপ ক্রিয়েট করা হবে, ওই গ্রুপে আমার ইমেলটা দিয়ে দিব। প্রত্যেকগুলা কাজগুলা করে কালকের ক্লাসের আগে অবশ্যই ওই হোমওয়ার্কগুলো আমাকে জমা দিবেন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ইদানিং একটু কষ্ট করেন, হয়তোবা কিছুদিন একটু কষ্ট করলে দেন হচ্ছে এক্সামের জন্য কি অনেক কিছু শেখা হবে আশা করি, হ্যাঁ? আর এই সার্টিফিকেটটা অনেক একটা ভ্যালু ক্রিয়েট করবে। দেখেন আমাদের এটা যদি ইন্টারন্যাশনালভাবে কাজ করতে যান বা যে কোনোভাবে কাজ করতে যান, এই সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন, ঠিক আছে? তো এই জন্য একটু কষ্ট করেন, ইনশাল্লাহ আশা করি সার্টিফিকেটটা যদি পান, তাহলে যদি জব করেন বা বাহিরের দেশে রিমোট জব করেন, তখন ওই জায়গায় আমাদের এটা অনেক ভালো একটা এখান থেকে একটা রেজাল্ট আপনি পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ভিডিওটা কি আপনাদের লাগবে? আমি চাইলে হচ্ছে ভিডিওটাও আপনাদেরকে আমি দিয়ে দিব, হ্যাঁ? জি স্যার, ভিডিও লিংকটা দিয়ে দিন। অবশ্যই আমি